ওকে, আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে আপনার নরমালাইজেশন। বিএলসিতে যদি যান, বিএলসিতে গেলে হচ্ছে লেকচার 10 এ পাবেন। এখানে হচ্ছে স্লাইড কনটেন্ট দেওয়া আছে, লেকচার কনটেন্ট আর হচ্ছে অ্যাডিশনাল লেকচার। এই দুইটাই লাগবে নরমালাইজেশনের জন্য। এই দুইটা স্লাইডই খেয়াল ভালো করে দেখবেন। আমাদের নরমালাইজেশনের মধ্যে হচ্ছে টোটাল মার্ক ছিল হচ্ছে ফাইনালের জন্য 20 মার্কস। সো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তো আমরা যদি স্টার্ট করি, তো ফার্স্টে হচ্ছে যদি আমরা দেখি নরমালাইজেশনের কথা যদি আসে, ফার্স্টে নরমালাইজেশন অ্যাকচুয়ালি কাকে করা হবে? নরমালাইজেশন অ্যাকচুয়ালি করা হয় হচ্ছে আপনার ডেটাবেসকে, মানে ডেটাবেসকে করতে বলতে হচ্ছে আপনার ডেটাবেসের স্কিমাকে নরমালাইজেশন করা হয়। তার মানে কি হচ্ছে, ফার্স্টে আপনি একটা স্কিমা ড্র করলেন ডেটাবেসের। স্কিমা কি মনে আছে তো? মাল্টিপল টেবিলের আর টেবিলের মধ্যে রিলেশন দিয়ে হচ্ছে কি একটা ওভারঅল একটা ডিজাইন তৈরি করা বা একটা স্ট্রাকচার তৈরি করা ছিল আপনার হচ্ছে কি একটা স্কিমা। তার মানে হচ্ছে আমরা যখনই একটা ডেটাবেজে স্কিমা তৈরি করি, স্কিমা তৈরি করার ক্ষেত্রে কী থাকবে? আমার ওই স্কিমার মধ্যে মাল্টিপল টেবিল থাকবে এবং ওই মাল্টিপল টেবিলের মধ্যে আবার কি থাকবে? একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের একটা রিলেশন থাকবে। রিলেশন কি? তার মানে ধরেন আমার T1 নামে একটা টেবিল আছে আর T2 নামে একটা টেবিল আছে। তার মানে T1 আর T2 এর মধ্যে একটা রিলেশন থাকবে না? তার মানে কি এরকম করে মাল্টিপল যতগুলো টেবিল থাকবে, প্রতিটা টেবিলের মধ্যে কি আপনার নাম্বার অফ রিলেশন, প্রতিটা টেবিলের মধ্যে কোনো না কোনো মানে কানেক্টিভিটি বা কোনো একটা রিলেশন থাকবে। তো এই যে রিলেশনটা থাকবে, ওভারঅল যে ডিজাইনটা, সেটা হচ্ছে কি আপনার স্কিমাটা। তো যখনই আমরা হচ্ছে একটা স্কিমার ডিজাইন করি, এই স্কিমার মধ্যে কিছু অ্যানোমেলি ক্রিয়েট হয়। অ্যানোমেলি বা হচ্ছে কিছু প্রবলেম অ্যারাইজ হয়। ঠিক আছে? যেটা বলছে যে দেখেন, কিছু ভ্যারিয়াস অ্যানোমেলিস ক্রিয়েট হয় বা আনডিজারেবল অ্যাসপেক্ট অথবা সিরিজ অফ প্রবলেম ক্রিয়েট হয় কোনো একটি স্কিমা ডিজাইন করার পর। তো এই যে প্রবলেম বা হচ্ছে সিরিজ অফ প্রবলেম বা এই যে আনডিজারেবল অ্যাসপেক্ট যেটাকে বলবো বা অ্যানোমালি যেটাকে বলি আর কি, প্রবলেমগুলো যে প্রবলেমগুলো অ্যারাইজ হয়, ওই প্রবলেমগুলোকে এলিমিনেট করে, রিমুভ করে আমরা হচ্ছে যখন হচ্ছে একটা বেটার একটা সলিউশন, একটা বেটার একটা স্কিমা প্রোভাইড করতে পারবো, তখন হচ্ছে আমরা কি বলতে পারবো যে আমার এই ডেটাবেসটা নর্মালাইজড হয়েছে বা হচ্ছে এই প্রসেসটা হচ্ছে কি আপনার নর্মালাইজেশন বলা হয়। ঠিক আছে? তার মানে নর্মালাইজেশনের মেইন কাজ হচ্ছে আপনার ডেটাবেজের স্কিমার মধ্যে থেকে যত প্রকার অ্যানোমেলি বা হচ্ছে যত প্রকার প্রবলেম অ্যারাইজ হয়, সেই প্রবলেমগুলোকে কি করা? রিমুভ করা আর জিনিসটাকে সিম্পলিফাই করা। ঠিক আছে? তার মানে নরমালাইজেশনের কাজটা কি বুঝতে পারছি? তার মানে কি হচ্ছে, যখনই আমরা ডেটাবেজের মধ্যে কোনো স্কিমা ডিজাইন করব, সেই স্কিমার মধ্যে কিছু প্রকার প্রবলেম বা অ্যানোমালি ক্রিয়েট হয়। অ্যানোমালিকে অপর নাম হচ্ছে আর কি কিছু সিরিজ অফ প্রবলেম আর কি যেটাকে বলা হয়। তার মানে যে সিরিজ অফ প্রবলেম বা অ্যানোমালি ক্রিয়েট হচ্ছে, সেই অ্যানোমালিগুলোকে রিমুভ করার পর আমি যেই স্টেজে গিয়ে আমার ডেটাবেসটাকে পাবো, সেটা হচ্ছে কি আপনার নরমালাইজেশন। ঠিক আছে? তার মানে নরমাল যেই কোনো একটা ডেটাবেসের মধ্যে স্কিমার মধ্যে ৪ ধরনের হচ্ছে কি আপনার অ্যানোমালি পাওয়া যায়। সেটা হচ্ছে কি রিপিটিশন অ্যানোমালি, আপডেট অ্যানোমালি, ইনসারশন অ্যানোমালি আর ডিলিশন অ্যানোমালি। তার মানে হচ্ছে আমরা ফার্স্টে যেই স্কিমারটা ডিজাইন করলাম, সেই স্কিমার মধ্যে আপনার এই ৪ প্রকারের অ্যানোমালি পাওয়া যেতে পারে। যদি এই ৪ প্রকারের অ্যানোমালি পাওয়া যায়, তার মানে আমাদের কাজ হচ্ছে কি এই অ্যানোমালিগুলাকে রিমুভ করতে হবে। অ্যানোমালিগুলাকে রিমুভ করার পর আমরা যেই ডেটাবেসের স্কিমাটা পাবো, সেটাকে বলা হচ্ছে আপনার নরমালাইজড ডেটাবেস স্কিমা। বুঝতে পারছি? তার মানে প্রসেসটা কি আসতেছে? আপনি একটা স্কিমা ডিজাইন করছেন। স্কিমাতে যদি অ্যানোমালি থাকে, ইটস নট নেসেসারি যে আপনার অ্যানোমালি থাকবে। যদি থাকে তখন আপনার কি করতে হবে? অ্যানোমালিগুলোকে রিমুভ করতে হবে। অ্যানোমালিগুলোকে রিমুভ করলে আপনার ডেটাবেসটা কি হবে? নরমালাইজড হবে। তার মানে কি হচ্ছে, এটা একটা প্রসেস। স্কিমার মধ্যে থেকে যখন আমরা হচ্ছে অ্যানোমালি রিমুভ করে দেই, রিমুভ করার পর আমরা যেই স্টেজে চলে আসি, সেটাকে বলা হয় আপনার নরমালাইজেশন। ঠিক আছে? কারণ এখন আমরা যদি ৪ টা অ্যানোমালির কথা বলি, যে ৪ প্রকার অ্যানোমালি অ্যাকচুয়ালি কি হতে পারে? যে অ্যানোমালিগুলো অ্যাকচুয়ালি কি হচ্ছে? তো ফার্স্টে যদি আমরা চিন্তা করি রিপিটেশন অ্যানোমালি। রিপিটেশন বলতে কি বোঝাচ্ছে? রিপিটেশন মানে রিপিট হবে। রিপিটেশন সিম্পলি জিনিস আপনার রিডানডেন্সি বা ডুপ্লিকেট ভ্যালু থাকবে। কোন একটা টেবিলের মধ্যে বা মাল্টিপল টেবিলের মধ্যে যখনই আপনার ডুপ্লিকেট ভ্যালু থাকবে, তখন সেটা কি হচ্ছে? আপনার রিপিটেশন অ্যানোমালি। তার মানে প্রবলেমটা কি করবে? সেম জিনিস যদি আপনার একটা টেবিলে মাল্টিপল টাইম থাকে, তার মানে কি এটা কি স্পেস খাচ্ছে না? স্টোরেজ তো নষ্ট করতেছে। দিন শেষে তো ডেটাবেস কি আপনার হচ্ছে জিনিসটাকে সিম্পলিফাই করার জন্য। যদি সেম জিনিস আপনার মাল্টিপল টাইম থাকে, তার মানে যখন আমরা ডেটাবেসে কোনো কিছু রিট্রিভ করতে যাব, তার মানে সেম জিনিস আপনার কি আসবে? মাল্টিপল টাইম ওর ডেটাবেস থেকে রিট্রিভ করে নিয়ে আসবে। এটা কি ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ স্পেস। তো এখন আমরা ধরেন এমপ্লয়ি নামে এখানে একটা ওকে, একটু জাস্ট আমি একটু চেক করব। এমপ্লয়ি নামে আমাদের একটা টেবিল দেওয়া আছে মাত্র 13 জন। আচ্ছা, বাকিরা যারা জয়েন করেন ওদের বলেন নেক্সট ক্লাসে যাতে অ্যাটলিস্ট কি করে। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে।
নেক্সট ক্লাসে যাতে অ্যাটলিস্ট ভিডিওটা দেখে আসে, ক্লাস রেকর্ডটা। আচ্ছা, যেটা বলতেছিলাম, তার মানে কি বলতেছিলাম যে রিপিটেশন অ্যানোমালির ক্ষেত্রে কি হচ্ছে, আপনার রিপিটেটিভ যে ভ্যালুগুলা থাকবে এইটা থাকা যাবে না। যদি থাকে তার মানে এটার মধ্যে কি আছে, রিপিটেশন অ্যানোমালি আছে। এখন ফর এক্সাম্পল ধরেন এমপ্লয়ি নামে একটা হচ্ছে টেবিল দেওয়া আছে, যেখানে আছে কি এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম, টাইটেল, স্যালারি, প্রজেক্ট নাম্বার, রেসপন্সিবিলিটিস, আর এটা হচ্ছে কি আপনার ডিউরেশন। জিনিসগুলোকে শর্টার ফর্মে দেওয়া আছে। এখন এই জিনিসটাতে খেয়াল করেন তো, এই টেবিলটার মধ্যে আপনার কি কোনো রিপিটেশন আছে বা রিপিটেটিভ ভ্যালু আছে? যদি লক্ষ্য করেন, আমরা যদি এমপ্লয়ি নাম্বারের ক্ষেত্রে চিন্তা করি E1, E2, E2, E3, E3, E4, E5, E6, 7, 8, তার মানে দেখা যাচ্ছে কি E2 আর E3, এখানে E2 আর E3 আপনার কি আছে, এই যে E2 আর E3 হচ্ছে আপনার কি হিসেবে আছে, রিপিটেটিভ ভ্যালু। তার মানে কি হচ্ছে, এরা রিপিটেশন হচ্ছে। এই তার মানে কি ধরতে পারলাম যে অ্যাকচুয়ালি আমাদের এই এমপ্লয়ি টেবিলের মধ্যে আমাদের কি আছে, কি অ্যানোমালি আছে, রিপিটেশন অ্যানোমালি আছে। তার মানে হচ্ছে আমাদের এই টেবিলের মধ্যে, এই এমপ্লয়ি টেবিলের মধ্যে আমাদের কি আছে, E1 এবং E2 আর E3 দুইটা হচ্ছে মাল্টিপল টাইম আসছে সেম ভ্যালু। E2 মিস্টার স্মিথ অ্যানালিস্ট 34,000, E2 মিস্টার স্মিথ অ্যানালিস্ট 34,000, সেম জিনিস কি হচ্ছে আপনার মাল্টিপল টাইম আসছে। আচ্ছা, এখানে আবার খেয়াল করেন প্রজেক্ট নাম্বার কিন্তু আবার ডিফারেন্ট, খেয়াল করছেন, একটা হচ্ছে P1, একটা হচ্ছে P2, বাট কি আপনার রিপিটেশন আছে। তার মানে কি হচ্ছে, এখানে সেম জিনিস ডুপ্লিকেট আছে, তার মানে এটা হচ্ছে আপনার রিপিটেশন অ্যানোমালি ক্রিয়েট করতেছে। ঠিক আছে, তার হচ্ছে আমরা যখনই কোনো প্রকার টেবিলের মধ্যে রিপিটেশন অ্যানোমালি পাবো, আমাদের কাজ হচ্ছে কি এই রিপিটেশন অ্যানোমালিটাকে রিমুভ করা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার রিপিটেশন অ্যানোমালি। এরপর হচ্ছে আপডেট অ্যানোমালির কথা যদি আমরা বলি, তার মানে আপডেট অ্যানোমালি বলতে বোঝাচ্ছে আমরা এমপ্লয়ি টেবিলের মধ্যে আমরা যদি কোনো প্রকার কোনো কিছু আপডেট করতে চাই, তাহলে একটা জিনিস প্রবলেমের ক্ষেত্রে, যেটা আমরা যেই ধরনের কি প্রবলেম ফেস করতে পারি, যে অ্যানোমালি মানে কি, অ্যানোমালির আরেকটা নাম হচ্ছে ধরেন সহজ কথায় প্রবলেম। তার মানে এখন যদি আমরা হচ্ছে প্রবলেমের কথা বলি, তার মানে আমাদের আপডেটের ক্ষেত্রে এই টেবিলের মধ্যে, এই এমপ্লয়ি টেবিলের মধ্যে আপডেটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কি প্রবলেম ফেস করতে পারি, সেটা হচ্ছে কোশ্চেন। কারো কি আইডিয়া হতে পারে যে কি প্রবলেম ফেস করতে পারি? আচ্ছা, এইখানে দেখেন E2 আর E3 দুইটা কি রিপিটেশন না, রিপিটেটিভ ভ্যালু। E3 A. লি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 27,000, E3 A. লি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 27,000। ওকে, এখন আপনি চিন্তা করেন এই E2 আর E3 দুইটার রো তো, ওই দুইটার ভ্যালু তো সেম, এই দুইটার ভ্যালু তো সেম, তাই না? এখন আপনি যদি ধরেন এই সেকেন্ড রোতে আপনি যদি E2 এর অ্যানালিস্টের আপনি হচ্ছে স্যালারি চেঞ্জ করলেন 34 থেকে আপনি এটাকে 40,000 করলেন, তার মানে কি আপনার এই যে সেকেন্ড থার্ড রোতে হচ্ছে যে E2 আছে, এটা কি অটোমেটিক্যালি চেঞ্জ হবে, নাকি আপনার আলাদা করে চেঞ্জ করতে হবে? তার মানে কি হচ্ছে, আপনার সিম্পল একটা জিনিস চিন্তা করেন, তার মানে আমার এই টেবিলের মধ্যে যতবার রিপিটেটিভ ভ্যালু থাকবে প্রতিটা জিনিসকে কি করতে হচ্ছে, আমার ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে হচ্ছে। তার মানে এটা হচ্ছে আপনার আপডেট অ্যানোমালি। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, যেহেতু আমার রিপিটেশন আসছে, রিপিটেশনের কারণে আমার যেহেতু আমার রিপিটেটিভ ভ্যালু আসছে, রিপিটেটিভ ভ্যালু থাকার কারণে আমি চাইলেই আর কি করতে পারবো না, একটা ভ্যালু যদি আমি চেঞ্জ করি, তার মানে আমার কি ওই সকল ভ্যালু অটোমেটিক্যালি চেঞ্জ করে দেবে না, আমার কি করতে হবে, ম্যানুয়ালি প্রতিটা ভ্যালুকে কি করতে হবে, আপডেট করতে হবে। এই কারণে এটা হচ্ছে আপনার আপডেট অ্যানোমালির একটা প্রবলেম। তার মানে এই প্রবলেমটাকে যদি আপনি সলভ করতে পারেন, তাহলে আপনার কি হয়ে যাবে, মানে রিমুভ করতে পারেন, তাহলে হচ্ছে আপনার আপডেট অ্যানোমালির প্রবলেম সলভ হবে। ঠিক আছে, তার মানে আপডেট অ্যানোমালি নিয়ে কারো কোনো প্রবলেম আছে? তার মানে কি হচ্ছে, এরকম এখানে যত প্রকার রিপিটেটিভ ভ্যালু থাকবে ততগুলোকে কি ইন্ডিভিজুয়ালি কি করতে হচ্ছে, আপনার ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলোকে আপডেট করতে হবে। এই কারণে হচ্ছে এটা একটা প্রবলেম, যে আমাদের হচ্ছে কি যদি আমার এখানে রিপিটেশন না থাকতো, তাহলে প্রবলেমটা কি হতো না, যে আমার এইখানে আপডেট অ্যানোমালির প্রবলেমটা রাইজ হতো না। কোথায় গেল? আচ্ছা, চলে গেছে। তার মানে এটা হচ্ছে আপনার আপডেট অ্যানোমালি। এরপরে আমাদের চারটে অ্যানোমালি ছিল, রিপিটেশন, আপডেট, ইনসারশন, ডিলিশন। ইনসারশনের ক্ষেত্রে দেখেন আমরা কি বলছি, ধরেন এটা একটা ক্রাইটেরিয়া ধরা হয়, মানে এখানে এই যে একটা এক্সাম্পলটা দেওয়া আছে, যেটা হচ্ছে ধরেন এমপ্লয়ি টেবিলের মধ্যে
আপনি কোন একটা ভ্যালু ইনসার্ট করতে, কোন একটা রো ইনসার্ট করতে চাচ্ছেন, এটা জাস্ট ধরার জন্য। ফর এক্সাম্পল ধরেন এইখানে এই টেবিলটার মধ্যে কি এক্সিস্ট করে, এমপ্লয়ের ইনফরমেশন, এমপ্লয় নাম্বার, এমপ্লয় নেম, টাইটেল, স্যালারি, প্রজেক্ট নাম্বার, রেসপন্সিবিলিটিস, আর হচ্ছে কি আপনার ডিউরেশন। তো সেক্ষেত্রে আপনার প্রজেক্ট, এক মিনিট, না স্যার, 10টা ইয়েতে যাবেন না, যে ভিসি সার্টের 10টা দেখেন। আমি যে এক্সেসটা দেখি ওটাই আমার কাছে আসছে 17টা, মানে 17টা থেকে এক্সেস দেওয়া নেই, বুঝে গেছিস? ওটা আপনাকে আবার ব্যাক করে দিছে? হ্যাঁ, মানে যে এক্সেস মানে হচ্ছে যে এনি ওয়ান যে এডিট, না না, স্যার কি ব্যাক, হেক্সার কি ব্যাক করে দিছে? হ্যাঁ হ্যাঁ, ওটাকে আবার অ্যাপ্লাই করতে হবে। তো ওটা তাহলে ওখানে কিভাবে করতে হবে একটু দেখেন। সেম জিনিস স্যার। এটা পরে তুমি করো, তুমি করো। ওকে, ইনসারশনের ক্ষেত্রে যে প্রবলেমটা রাইজ হতে পারে সেটা হচ্ছে, ফর এক্সাম্পল ধরেন এখানে এমপ্লয় টেবিলের মধ্যে এমপ্লয় নাম্বার, এমপ্লয় নেম, টাইটেল, স্যালারি, প্রজেক্ট নাম্বার, রেসপন্সিবিলিটিস, ডিউরেশন দেওয়া আছে। এখন তার মানে কি, এইখানে যদি আমরা এই টেবিলটাকে ভালো করে যদি খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে প্রতিটা এমপ্লয়ের সাথেই কোনো না কোনো একটা প্রজেক্টের কানেক্ট আছে। তার মানে কি, এটা একটা প্রজেক্ট, প্রজেক্ট 1, P1, P2, P3, P4, এগুলো হচ্ছে কি এক একটা প্রজেক্ট। তার মানে এই E1 এমপ্লয়টা P1 নামের একটা প্রজেক্টের সাথে রিলেটেড বা কানেক্টেড। সিমিলারলি E2 হচ্ছে যে এমপ্লয়টা আছে, সে হচ্ছে দুইটি প্রজেক্টের সাথে কানেক্টেড, একটা হচ্ছে P1, একটা হচ্ছে P2। সিমিলারলি তার মানে হচ্ছে প্রতিটি এমপ্লয় কি হচ্ছে, প্রতিটা প্রজেক্ট, কোনো না কোনো প্রজেক্ট, প্রতিটা প্রজেক্ট বলতে অ্যাকচুয়ালি কোনো না কোনো প্রজেক্টের সাথে কি কানেক্টেড। সিমিলারলি কানেক্টেডের পাশাপাশি ওদের রেসপন্সিবিলিটিও আবার কি হচ্ছে, ডিফারেন্ট রেসপন্সিবিলিটি প্রতিটা এমপ্লয়ের। তার মানে এখন এই সিনারিওর ক্ষেত্রে, এটা হচ্ছে জাস্ট এটা একটা এক্সাম্পল শুধুমাত্র এই সিনারিওর ক্ষেত্রে, সেটা হতে পারে যে আপনার এই টেবিলের জন্যে দেখা যাচ্ছে যে প্রতিটা এমপ্লয় কোনো না কোনো প্রজেক্টের সাথে কি কানেক্টেড বা রিলেটেড। তো সেক্ষেত্রে আপনি যখনই এই এমপ্লয় টেবিলের মধ্যে কোনো না কোনো নতুন রো বা নতুন ডেটা ইনসার্ট করতে যাবেন, তার মানে আপনাকে কি করতে হবে, মেক শিওর করতে হবে যে ওই এমপ্লয়টা কোনো না কোনো প্রজেক্টের সাথে কি কানেক্টেড। তার মানে হচ্ছে ইনসারশনের ক্ষেত্রে একটা প্রবলেম অ্যারাইজ হতে পারে যদি এমন কোন এমপ্লয় থাকে যার কি নাই এখন কোনো প্রজেক্টের সাথে ওর কোনো অ্যাসাইন করা নাই, বা প্রজেক্টে কোনো এমপ্লয়কে অ্যাসাইন করা হয় নাই। তো সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনার ইনসারশনে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, যে হচ্ছে যেহেতু কোনো প্রজেক্টে অ্যাসাইন করা নাই, তার মানে আপনি কি করতে পারতেছেন না, আপনি কোন একটা এমপ্লয়ের ইনফরমেশন আপনি এই এমপ্লয় টেবিলের মধ্যে ইনসার্ট করতে পারতেছেন না। তার মানে এটা হচ্ছে আপনার এক প্রকার অ্যানোমালি। অ্যাকচুয়ালি কি হওয়া উচিত ছিল, আপনার এমপ্লয়ের ইনফরমেশন আপনি ইনসার্ট করতে পারা উচিত ছিল, বা প্রজেক্টের ইনফরমেশন আপনার ইনসার্ট করতে পারা উচিত ছিল। তো এটা হচ্ছে কি আপনার ইনসারশনের একটা অ্যানোমালি। এটা হচ্ছে কি শুধুমাত্র এই সিনারিওর ক্ষেত্রে, এটা ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, জাস্ট এই সিনারিওর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের এমপ্লয় প্রজেক্টের সাথে কানেক্টেড। তো যদি আমার কোনো, আচ্ছা সিমিলারলি তার মানে কি হচ্ছে, যদি আমার কোনো আমার এমপ্লয়ের নতুন কোনো ইনফরমেশন আমার যদি এই টেবিলের মধ্যে অ্যাড করতে হয়, তাহলে আমার কি দেখা যাচ্ছে যে আমার কি থাকা লাগবে, একটা প্রজেক্ট অ্যাসাইন করা থাকা লাগবে। আবার এটা অপোজিট হতে পারে, যদি আমরা নতুন কোনো প্রজেক্ট অ্যাড করতে যাই, তাহলে আমার মেক শিওর করতে হচ্ছে কি আবার কোন একটা এমপ্লয়ারকে ওই প্রজেক্টে অ্যাসাইন করা হচ্ছে। তার মানে কি এটা হচ্ছে আপনার একটা অ্যানোমেলি ক্রিয়েট করতেছে। কেন, এমপ্লয় হচ্ছে কি প্রজেক্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, অথবা প্রজেক্ট আবার কার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এমপ্লয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তার মানে এই ডিপেন্ডেন্স থাকা যাবে না। ডিপেন্ডেন্স যদি থাকে তাহলে আপনার কি ক্রিয়েট হয়, অ্যানোমালি ক্রিয়েট হয়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইনসারশন অ্যানোমালি। আর আমরা হচ্ছে লাস্টে যদি একটা অ্যানোমালির কথা বলি, সেটা হচ্ছে ডিলিশন অ্যানোমালি। ডিলিশনের ক্ষেত্রে সিম্পল একটা জিনিস চিন্তা করেন, এমপ্লয় টেবিলের মধ্যে ধরেন E5 নামে যে এমপ্লয়টা আছে, E5 কেস হচ্ছে আপনার ওর কোম্পানিটা ছেড়ে, মানে কোম্পানি থেকে হচ্ছে চাকরি থেকে রিজাইন করে চলে গেছে। এখন আপনার ডেটাবেজের মধ্যে এই এমপ্লয় টেবিলের মধ্যে ওকে আর কি করবেন না, এই টেবিলের মধ্যে ওকে রাখবেন না। এখন প্রবলেমটা কি হতে পারে বলেন তো এনিওয়ান, এই ডেটাবেস থেকে আপনি কি এই এমপ্লয় টেবিল থেকে কেসিকে আপনি রিমুভ করে দিচ্ছেন, তাহলে প্রবলেমটা কি হচ্ছে, কার কোনো আইডিয়া হতে পারে যে কি হতে পারে? আমরা কি বলছিলাম,
সিম্পল হতে চিন্তা করেন E5 কেসির ক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট পজিশনে আছে, ওর স্যালারি হচ্ছে 34,000। ও কোন প্রজেক্ট অ্যাসাইন করা আছে? P2 প্রজেক্টে। ও কোম্পানি ছেড়ে দিছে, তার মানে কি এই না এই প্রজেক্টের এই পজিশনটা তো আর চলে যায় নাই, এই পজিশনটা তো অলস থাকবে। আমরা কি বলছিলাম, যখন আমরা কোনো কিছু ডেটাবেস থেকে কোনো একটা টেবিল থেকে কোনো কিছু ডিলিট করি তাহলে সেটা কি হয়, রো ওয়াইজ ডিলিট হয়। তার মানে যখনই হচ্ছে আমরা এর ইনফরমেশনটা ডিলিট করতে যাব, এর পাশাপাশি কি ডিলিট হবে বলেন তো? প্রজেক্টের ইনফরমেশনটাও ডিলিট হয়ে যাবে না? কি মনে হয়? তার মানে কি হচ্ছে, তার মানে আমরা এই টেবিল থেকে যখনই আমরা E5 কে ডিলিট করব, ও কি করবে সাথে সাথে P2 ইনফরমেশন ডিলিট করে দিবে। এটা হচ্ছে আপনার ডিলিশন অ্যানোমালি। তার মানে কি হচ্ছে আপনার এই চার প্রকারের এটা সিমিলার হচ্ছে কি যে কোনো ডেটার ক্ষেত্রে হবে। তার মানে আমি যদি E2 রিমুভ করি তার মানে কি এই P2 ডেটাও রিমুভ হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে আপনার এটা একটা ডিলিশন অ্যানোমালি। ঠিক আছে, তার মানে হচ্ছে চার প্রকার অ্যানোমালি আছে। এই চার প্রকার অ্যানোমালি আপনার কি করতে হবে, স্কিমা থেকে রিমুভ করতে হবে। যদি স্কিমা থেকে রিমুভ হয় আর যেই প্রসেসে রিমুভ করবেন সেটাকে বলা হয় নরমালাইজেশন। ঠিক আছে, এই চার প্রকার অ্যানোমালি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমরা ধরে নিলাম নাই, পরের ক্লাসে ভিডিও দেখে নিন, আমি আর নেক্সট ক্লাসে কোনো জিনিস রিপিট করব না। ওকে, এখন আসি। তার মানে নরমালাইজেশন জিনিসটা কি হচ্ছে? সিম্পল জিনিসটা হচ্ছে যে আপনার কি করতে হবে, নরমালাইজেশন করার প্রসেস হচ্ছে টেক ইচ রিলেশন। এখানে রিলেশন বলতে কাকে বোঝাচ্ছে? টেবিলকে বোঝাচ্ছে। ঠিক আছে, টেক ইচ রিলেশন অর টেবিল ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইমপ্রুভ ইট ইন টার্মস অফ ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। এখানে ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স বলতে আপনার নরমালাইজেশন কয়েকটা স্টেপে হয়, তার মানে কি কয়েকটা ধাপে ধাপে হয়। সেই ধাপগুলো হচ্ছে এটা। ফার্স্টে আমাদের যে স্টেজ থাকে সেটাকে বলা হয় আননর্মালাইজড ফর্ম। এর পরের স্টেজে যাইতে হলে আপনার কি ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম, ভিসিএনএফ, ফোর্থ নর্মাল ফর্ম আর ফিফথ নর্মাল ফর্ম। তার মানে হচ্ছে আপনার কোন একটা ইন্ডিভিজুয়াল টেবিলকে আপনার কি করতে হবে, ইন্ডিভিজুয়াল টেবিলকে, তার মানে ধরেন এটা হচ্ছে কি আমার একটা ইন্ডিভিজুয়াল টেবিল। এখন এই ইন্ডিভিজুয়াল টেবিলকে আপনার কি করতে হবে, এই যে নর্মালাইজেশনের যে স্টেপগুলো দেখালাম এই স্টেপগুলো কি করে ফলো করে আপনার প্রতিটা টেবিলকে নর্মালাইজ করতে হয়, ইন্ডিভিজুয়ালি প্রতিটা টেবিলকে। তার মানে একটা স্কিমাতে ধরানো হচ্ছে আমার 10টা টেবিল আছে, তার মানে প্রতিটা টেবিলকে ইন্ডিভিজুয়ালি প্রতিটা টেবিলকে চেক করতে হবে যে আমার এই টেবিলের মধ্যে কি প্রতিটা ইন্ডিভিজুয়াল টেবিলের মধ্যে কোনো প্রকার অ্যানোমালি ক্রিয়েট হচ্ছে কিনা। যদি অ্যানোমালি ক্রিয়েট হয় তাহলে প্রতিটা টেবিলের জন্য ইন্ডিভিজুয়ালি আমার এই অ্যানোমালিগুলোকে রিমুভ করতে হবে ওই স্টেপের থ্রুতে। যে ডিজার্ট ক্যারেক্টারিস্টিক্স বলতে এখানে নর্মাল ফর্ম আছে, দেখেন ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম, বিসিএনএফ, ফোর্থ নর্মাল ফর্ম, ফিফথ নর্মাল ফর্ম। তার মানে কি এই প্রসেসে এই স্টেপ ফলো করে আপনার কি করতে হবে, প্রতিটা টেবিলকে ইন্ডিভিজুয়ালি নর্মালাইজ করতে হবে। ঠিক আছে, অ্যানোমালি রিমুভ করতে হবে। এরপরে এখানে বলছে যে নর্মালাইজেশন ইজ এ প্রসেস of concept separation which applies to a top-down methodology for producing a schema by subsequent refinements and decomposition. ডিকম্পোজিশন বলতে কি বোঝাচ্ছে, আমার কি হচ্ছে একটা টেবিল আছে, সিঙ্গেল টেবিলকে ভাঙতে হবে, ভেঙে ছোট মানে ভাঙতে হবে, ভাঙার প্রসেসটাই কি হচ্ছে আপনার নরমালাইজেশন। ডিকম্পোজ করতে হবে, ডিকম্পোজ মানে হচ্ছে কি ভাঙা। আর কনসেপ্ট সেপারেশন বলতে বোঝাচ্ছে যে আপনার কি করতে হবে, দেখেন আমাদের স্টেজগুলো দেওয়া আছে না, টপ ডাউন ম্যাথোডোলজি বলা হচ্ছে। টপ ডাউন ম্যাথোডোলজি বলতে বোঝাচ্ছে আপনার ফার্স্টে যে স্টেজটা থাকবে সেটা হচ্ছে কি আননর্মালাইজড ফর্ম। ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজে যাবে সেটা হচ্ছে ফার্স্ট নর্মাল ফর্ম, এরপর হচ্ছে সেকেন্ড নর্মাল ফর্ম। ইটস লাইক হচ্ছে সিঁড়ির মতো। আপনি কি করতেছেন, একতলা থেকে ধরেন আপনি হচ্ছে একতলা থেকে 6 তলায় যাবেন। এখন আপনি কি একতলা থেকে কি সরাসরি 6 তলায় যেতে পারবেন? আপনার যাইতে হবে কয় তলায়? 2 তলায়, 2 তলার পর 3 তলা, এরপরে 4 তলা, 5 তলা, 6 তলা। সিমিলারলি নর্মালাইজেশনের ক্ষেত্রেও ফার্স্ট যে স্টেজটা থাকে সেটা হচ্ছে আননর্মালাইজ ফর্ম। আননর্মালাইজ ফর্ম থেকে আপনি কখনোই সরাসরি লাভ দিয়ে ফোর্থ নর্মাল ফর্মে যাইতে পারবেন না। আপনার আননর্মালাইজ ফর্ম থেকে ফার্স্ট নর্মাল ফর্মে কমপ্লিট করতে হবে, দেন সেকেন্ড নর্মাল ফর্ম কমপ্লিট করতে হবে, এরপর থার্ড নর্মাল ফর্ম অ্যান্ড সো অন। তার মানে কি হচ্ছে আপনার সিরিয়াল বাই সিরিয়াল যেতে হবে, এটাকে বলা হচ্ছে টপ ডাউন ম্যাথোডোলজি। ঠিক আছে, ওকে, এটাই হচ্ছে আপনার টপ ডাউন ম্যাথোডোলজি। তার মানে এই প্রসেসে গিয়ে আপনি যখনই হচ্ছে ডিকম্পোজ করবেন টেবিলগুলোকে ভেঙে ছোট করে, যখন আপনার টেবিলের মধ্যে থেকে আর কোনো প্রকার অ্যানোমালি থাকবে না তখন আপনি কি বলতে পারবেন যে আমার ওই টেবিলটা নর্মালাইজ হয়েছে। তার মানে কি প্রতিটা টেবিলকে ইন্ডিভিজুয়ালি ভাবে ডিকম্পোজ করে নর্মালাইজ করে এরপর হচ্ছে আপনার কি সম্পূর্ণ স্কিমার মধ্যে আপনার হচ্ছে নর্মালাইজেশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে যে নর্মালাইজেশন অ্যাকচুয়ালি কি, যে হোয়াট ক্রাইটেরিয়া শুড ডিকম্পোজ স্কিমা ফলোস ইন অর্ডার টু প্রিজার্ভ দ্য অরিজিনাল স্কিমা। তার মানে হচ্ছে আমরা যখন হচ্ছে কি করতেছি,
কোন একটা টেবিল, তার মানে কি হচ্ছে আমরা একটা টেবিলকে ভেঙে ভেঙে একটা সিঙ্গেল টেবিলকে ভেঙে ছোট ছোট কয়েকটা টেবিলে কনভার্ট করতেছি। সেটা হচ্ছে কি আপনার ডিকম্পোজ করা মানে ভাঙা। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি বলছে যে কোন ক্রাইটেরিয়া ফলো করলে অ্যাকচুয়ালি আপনার যে অরিজিনাল স্কিমা আছে সেই স্কিমার অ্যাকচুয়ালি স্কিমার অরিজিনাল স্কিমার মতো করেই থাকবে। এখন এটার জন্য অ্যাকচুয়ালি দুইটা জিনিস আসে। একটা হচ্ছে কি আপনার এখানে হচ্ছে কয়েকটা জিনিস এটা বলা আছে যে রিকনস্ট্রাক্টিবিলিটি। রিকনস্ট্রাক্টিবিলিটি হচ্ছে বলতে বোঝাচ্ছে যে ফর এক্সাম্পল ধরেন আমার হচ্ছে কি ডেটাবেজের একটা স্কিমা একটা টেবিল আছে, তার মানে কি বলছে আমরা ডিকম্পোজ করছি, ভাঙছি। একটা সিঙ্গেল টেবিলকে ভেঙে মাল্টিপল টেবিলে মানে ছোট ছোট কয়েকটা টেবিলে কনভার্ট করছি। তো এখন এটাকে যে আমরা ভাঙলাম, তার মানে আমার এটাকে আবার যদি আমরা আবার হচ্ছে কি করি, সেটা ধরেন টি নামে একটা টেবিল আছে, টি টেবিলকে আমরা ভেঙে হচ্ছে T1 T2 আর হচ্ছে কি T3 টেবিলে কনভার্ট করলাম। ঠিক আছে, এই জিনিসটাকে কি করছি, ভাঙছি। দেখেন, তার মানে ভাঙার পর এই এটা কি করছে, এটা হচ্ছে আমার ফার্স্ট অরিজিনাল টেবিল। এটাকে ভাঙার পর আমি কি করছি T1 T2 আর T3 তে আমি কনভার্ট করছি, না ডিকম্পোজ করছি মানে শর্ট করছি। এখন এই জিনিসটাকে যদি আমি আবার জোড়া লাগাই, জয়েন করে জোড়া লাগাই, তার মানে কি এটা আবার আমার এই টি ফর্মেই যাবে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার একটা মেইন কন্ডিশন। তার মানে কি হচ্ছে, নর্মালাইজ করলে হচ্ছে এটা আপনার মাথায় রাখতে হবে যে কি করতেছি, ডিকম্পোজ করছি, ডিকম্পোজ করার পরে যদি এটাকে আমরা আবার জয়েন করে একটা মার্চ করে একটা সিঙ্গেল টেবিলে কনভার্ট করি, তাহলে কি আবার এটা অরিজিনাল স্টেটেই চলে যাবে। এটাকে বলা হচ্ছে আপনার ডিকম্পোজিশন দুইটা ওয়েতে হয়, একটা হচ্ছে লসলেস ডিকম্পোজিশন আর একটা হচ্ছে লুজি ডিকম্পোজিশন। ঠিক আছে, একটা হচ্ছে লসলেস, একটা হচ্ছে লুজি ডিকম্পোজিশন, দুইটা। একটা হচ্ছে ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশন। তার মানে হচ্ছে এইখানে দেখেন টি নামের টেবিলকে আমরা ভাঙছি T1 T2 T3। এখন এটা ভাঙার পরে কে কার উপর ডিপেন্ডেন্ট, এই ডিপেন্ডেন্সিটাও শো করতে হবে। ঠিক আছে, এটা ডিপেন্ডেন্সিটাতে ঠিক থাকতে হবে। ফর এক্সাম্পল ধরেন আমাদের হচ্ছে T1 আর T2 T3 তিনটা টেবিলে ভাঙার পরে যদি দেখা যাচ্ছে আমার কি করতে হচ্ছে, কে কার উপর ডিপেন্ডেন্ট সেই ডিপেন্ডেন্সটাও শো করতে হবে। আমরা কি করছি, তার মানে কি যেহেতু তিনটা আলাদা আলাদা টেবিল ক্রিয়েট হয়েছে, কারণ এই টেবিলটার মধ্যে করে আবার কি নতুন করে রিলেশনশিপ প্রোভাইড করতে হবে। যেহেতু নতুন টেবিল, তার মানে কি ওই টেবিলের মধ্যে কি আবার নতুন করে একটা রিলেশন থাকবে। তার মানে ওই যে রিলেশনটা থাকবে এর মধ্যে আপনার কি থাকতে হবে, আপনার ডিপেন্ডেন্সি যেটা কোন টেবিল কার উপর ডিপেন্ডেন্ট সেই ডিপেন্ডেন্সিটাও আবার প্রিজার্ভ করতে হবে। যখন আমরা কি করব, এই ডিপেন্ডেন্সির উপর ভিত্তি করে আমরা যখনই হচ্ছে আবার জয়েন করে অরিজিনাল স্কিমায় অরিজিনাল টেবিলে চলে যাব, তখন আমার কি দেখা যাবে যে হচ্ছে আমার সম্পূর্ণ যে ডিকম্পোজ করার পর ছোট ছোট টেবিলে কনভার্ট করার পরেও আমার যে স্টেজে ছিল, আবার হচ্ছে জয়েন করে হচ্ছে একটা সিঙ্গেল টেবিলে কনভার্ট করার পরে কি থাকবে, সেম থাকবে। ঠিক আছে, তার মানে আচ্ছা এই হচ্ছে আপনার হচ্ছে কি নর্মালাইজেশনে কিছু অরিজিনাল স্কিমাতে প্রিজার্ভ করা যে একটা ওয়ে। এখন যেটা হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে ডিকম্পোজিশনের দুইটা ওয়ে বলছিলাম, একটা কি লুজি ডিকম্পোজিশন, একটা হচ্ছে লসলেস ডিকম্পোজিশন। লুজি ডিকম্পোজিশন বলা হয় যখন নাকি আমরা একটা সিঙ্গেল অরিজিনাল টেবিলকে হচ্ছে ডিকম্পোজ করে মাল্টিপল টেবিলে কনভার্ট করি, T1 T2 T3 তিনটা টেবিলে কনভার্ট করলাম, এটাকে যখন আমরা আবার জয়েন করব, মার্চ করব বা জয়েন করে যখন আমরা আবার এটা অরিজিনাল স্টেজে চলে যাব, তখন অ্যাকচুয়ালি কি হবে, সে তার অরিজিনাল প্রিভিয়াস যেই স্টেজে ছিল ডিকম্পোজ করার পর আবার যদি আমরা জয়েন করার পর যেই আবার অরিজিনাল স্টেটে যাই, তো দেখা যাবে যে ও কি করবে, কিছু ডাটা হারাবে। হারাবে বলতে কিছু ডাটা ও ফেলে দিবে বা রিমুভ করে ফেলবে, অটোমেটিক্যালি চলে যাবে। তো এটা একটা কি, এটা হচ্ছে লুজ ডিকম্পোজিশন। তার মানে কি হচ্ছে আপনার ইনফরমেশন লস হবে, ডেটা লস হবে। আর লসলেস ডিকম্পোজিশন হচ্ছে এর অপোজিটটা। আপনি হচ্ছে অরিজিনাল স্টেজের ডেটাটাকে আপনি হচ্ছে ডিকম্পোজ করে হচ্ছে কয়েকটা ভাগে কনভার্ট করছেন, এরপর আপনি যখন আবার মার্চ করবেন বা জয়েন করে আবার অরিজিনাল টেবিলে কনভার্ট করবেন, তখন দেখা যাবে কি ভাঙার আগে যেই পর্যায়ে ছিল, ভাঙা আবার জোড়া দেওয়ার পর আবার সেম পর্যায়ে থাকবে। সেটাকে বলা হচ্ছে আপনার লসলেস ডিকম্পোজিশন। আচ্ছা, এখানে জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কম্বাইন্ড স্কিমা উইথাউট রিপিটেশন। এখানে দেখেন সেকশন ক্লাস বলে একটা টেবিল দেওয়া আছে আর সেকশন বলে একটা টেবিল দেওয়া আছে। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাট্রিবিউট দেওয়া আছে সেকশন আইডি, বিল্ডিং রুম নাম্বার, এখানে কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার। এখন এই জিনিসটাকে হচ্ছে আপনার কি বলছে, কম্বাইন্ড স্কিমা উইথাউট রিপিটেশন। তার মানে এখানে দেখেন সেকশন আইডি কি আমার দুইবার আছে না, এখন এই স্কিমা দুইটাকে যদি আমি কম্বাইন করে একটা টেবিলে কনভার্ট করি, তাহলে হচ্ছে কি আমার এই সেকশন আইডি যেটা হচ্ছে রিপিটেশন ছিল অ্যাট্রিবিউটের মধ্যে, এই রিপিটেশনটা আর নাই। এখন এটা কি দেখা যাচ্ছে, কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার, বিল্ডিং রুম নাম্বার। ঠিক আছে, এটাতে কি নাই, এখন আর কোনো রিপিটেশন নেই। এটা জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছে যে আপনি কি করতে পারেন, যে মাল্টিপল টেবিল যদি থাকে, ওই টেবিলের মধ্যে যদি কোনো রিপিটেটিভ অ্যাট্রিবিউট থাকে, তাহলে ওটাকে যদি হচ্ছে সিমিলার থাকে, যেমন হচ্ছে সিমিলার অ্যাট্রিবিউট যদি থাকে, তখন আপনি কি করতে পারেন, ওই দুইটা টেবিলকে
সেকশন ক্লাস, এটা কি রিপ্রেজেন্ট করতেছে? সেকশনকে। আবার এই সেকশন আবার কাকে রিপ্রেজেন্ট করবে? সেকশনকেই। তো এরকম যদি থাকে তো সেটাকে আপনি কি করতে পারেন? মার্জ করে আপনি একটা সিঙ্গেল টেবিলে কনভার্ট করতে পারেন। তো সেক্ষেত্রে কি হচ্ছে আপনার, সেটা আপনার একটা সিঙ্গেল একটা কি রিপিটেশন যেটা আছে, যে আপনার রিপিটেটিভ অ্যাট্রিবিউটটাকে রিমুভ করে দিচ্ছে। ঠিক আছে? তার মানে এখন আপনার এটা কি আছে? শুধুমাত্র একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট। ওকে, স্মলার স্কিমার ক্ষেত্রে একটা ব্যাপার থাকে, যে স্মলার স্কিমার ক্ষেত্রে কি হচ্ছে, ইউজুয়ালি হচ্ছে আপনার যেটা বলা হয় যে আপনার হচ্ছে স্মলার স্কিমা যেগুলো থাকবে ওগুলোকে অ্যাকচুয়ালি ডিকম্পোজ না করাই বেটার। ফর এক্সাম্পল ধরেন এখানে ধরেন একটা টেবিল দেওয়া আছে, এমপ্লয় নামে একটা টেবিল আছে, যেটাতে কি আছে? আইডি, নেম, স্ট্রিট, সিটি, স্যালারি। নাম্বার অফ অ্যাট্রিবিউট কয়টা? আইডি, নেম, স্ট্রিট, সিটি, স্যালারি, 5টা। এখন এই 5টাকে ভেঙে ওরা কি করছে? এমপ্লয় 1 নামে একটা টেবিল ক্রিয়েট করছে, যেটাতে কি আইডি আর নেম আছে। আর এমপ্লয় 2 নামে একটা টেবিল ক্রিয়েট করছে, যেটাতে কি আছে? নেম, স্ট্রিট, সিটি আর স্যালারি আছে। এখন এই জিনিসটাকে যদি খেয়াল করেন, এটা কি দরকার ছিল টেবিলটাকে ভাঙার? কি মনে হয়? তো এটা হচ্ছে আননেসেসারি। তো সেক্ষেত্রে কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কি নরমালাইজেশন এর ক্ষেত্রে আমাদের বলছে যে ডিকম্পোজ করার জন্য, মানে টেবিলকে শর্টার ফর্মে নিয়ে আসার জন্য, ছোট, ছোট করে ভাঙার জন্যে। বাট কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় শর্টার স্মলার স্কিমা যেগুলা, ছোট, ছোট যেগুলা টেবিলগুলো আছে ওগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এগুলো আননেসেসারি, যে আপনার এটাকে ডিকম্পোজ করার তেমন একটা প্রয়োজন পড়ে না। ঠিক আছে? তো এটা একটা ব্যাপার। আচ্ছা, এখানে ফাংশনাল ডিপেন্ডেন্সি বলে একটা জিনিস আছে। এই জিনিসটা আমরা হচ্ছে আর ২ টা স্লাইড পরে দেখব। লুজি ডিকম্পোজিশন আমরা অলরেডি বলে ফেলছি যে কি হচ্ছে আপনার, যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সেটা হচ্ছে কি, দেখেন আপনার হচ্ছে একটা ধরেন, যেটা আমরা বলতেছিলাম অরিজিনাল, এটা হচ্ছে আমার ধরেন অরিজিনাল টেবিল, এটা হচ্ছে টি। এখন টিকে আমরা কি করছি? T1 আর T2 নামে হচ্ছে ভাগ করছি। এখন এই T1 আর T2 কে আমরা কি করছি? আবার জয়েন করে আবার হচ্ছে কি করছি? আবার এটাকে আমরা মার্চ করছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার লুজি ডিকম্পোজিশনের সেক্ষেত্রে কি বলবে? যে আপনার সেম জিনিসটাই আপনার হচ্ছে কি হচ্ছে? ডাটা লস হবে। তো আপনার মেক শিওর করতে হবে, দেখেন নাম্বার অফ কি ছিল? 1, 2। আর এখানে আপনার হচ্ছে নাম্বার অফ আসছে কি? 1, 2, 3, 4। তার মানে কি হচ্ছে আপনার জিনিসটা হচ্ছে কি, আপনার ডেটা T1 আর T2 অরিজিনাল ডেটা, এটা হচ্ছে অরিজিনাল। T1 আর T2 কে আমরা ডিকম্পোজ করলাম, দুইটা ডিফারেন্ট। এটা ধরেন হচ্ছে এমপ্লয় নামে টেবিল, এটাকে এমপ্লয় 1 আর এটাকে এমপ্লয় 2 হিসেবে চিন্তা করেন। ওই যে আমরা প্রিভিয়াস এক্সাম্পল যেটা দেখলাম, এমপ্লয়ি টেবিল ছিল আইডি, নেম, স্ট্রিট, সিটি, স্যালারি, যেটাকে কি করছে? এমপ্লয় 1 আর এমপ্লয় 2 তে কনভার্ট করা হয়েছে। এখন এটাকে আমরা যদি খেয়াল করি, তাহলে দেখেন এটাকে আমরা আবার জয়েন করছি। জয়েন করার পর আমরা যদি চেক করি, তাহলে আমার এখন বলেন তো এই টেবিলটা কি আমার অরিজিনাল টেবিলের মতো আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়েছে না? হ্যাঁ? বুঝিনি। হ্যাঁ, তার মানে এই যে চেঞ্জটা আসছে, আমার কি বলছে? ল লুজি ডিকম্পোজিশন আর লসলেস ডিকম্পোজিশনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে ডেটাবেজের মধ্যে থেকে যখনই কোনো একটা টেবিলকে আমরা হচ্ছে ডিকম্পোজ করব, ভাঙবো, ভাঙার পরে আবার যখন সেটা আমরা জয়েন করব, জয়েন করার পর হচ্ছে কি টেবিলটা আমার সেম হবে কার মতো? অরিজিনাল টেবিলের মতো। যদি অরিজিনাল টেবিলের মতো না হয় তাহলে সেটা কি হচ্ছে আপনার লুজি ডিকম্পোজিশন। আর যদি অরিজিনাল টেবিলের মতো হয় তাহলে সেটা কি হচ্ছে আপনার লসলেস ডিকম্পোজিশন। ঠিক আছে? এখানে দেখেন লসলেস ডিকম্পোজিশনে একটা এক্সাম্পল দেওয়া আছে। এটাকে ধরেন এমপ্লয়ি নামে একটা টেবিল ধরেন, যেটাতে কি আছে? নাম্বার অফ অ্যাট্রিবিউট হচ্ছে এ বি সি। এটা জাস্ট হচ্ছে নিউমেরিক্যাল ফর্মে দেওয়া আছে। ঠিক আছে? এখন ওরা কি করছে? এ বি দিয়ে হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করছে আর বি সি দিয়ে একটা টেবিল ক্রিয়েট করছে। এখন ওরা কি করছে? ধরেন এটাকে আমি ধরি, যদি এটাকে আমি টি হিসেবে চিন্তা করি, আর এটা হচ্ছে আমার কি হিসেবে আছে? T1, আর এটা আমার আছে হচ্ছে T2। এখন এটাকে আমরা কি করছি? জয়েন করছি। জয়েন করার পরে দেখেন তো অরিজিনাল টেবিলে যা ছিল এটা কি আমার এখনো ঠিক সেম এর মতোই আছে কিনা? তার মানে এটা হচ্ছে আপনার লুজি আর লসলেস ডিকম্পোজিশনের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে? ওকে, এরপর আমরা যদি আসি তাহলে হচ্ছে স্টেজেস অফ নরমালাইজেশনের ক্ষেত্রে যদি আমরা কথা বলি, স্টেজেস অফ নরমালাইজেশন বলতে বোঝাচ্ছে যে আপনার যেটা আমরা বললাম, নরমালাইজেশন করতে হলে আপনার কি করতে হবে? এই স্টেজগুলো ফলো করতে হবে, মানে এই স্টেপগুলা। তার মানে ফার্স্টে কি আননরমালাইজ ফর্ম থাকবে, এরপরে ফার্স্ট নরমাল ফর্মে যাবে। এখন আননরমালাইজ ফর্ম থেকে ফার্স্ট ফর্মে কিভাবে যাবে বা কিসের উপর ভিত্তি করে যাবে? এইটা হচ্ছে এই যে এটা
রিমুভ রিপিটেটিং গ্রুপস। তার মানে কি হচ্ছে, আননর্মালাইজড ফর্ম থেকে আপনার ফার্স্ট ফর্মে যাইতে হইলে আপনার কি রিমুভ করতে হবে? রিপিটেটিং গ্রুপস রিমুভ করতে হবে। বুঝতে পারছি? তার মানে আননর্মালাইজড ফর্ম থেকে যদি আমার সেকেন্ড নর্মাল ফর্মে যাইতে হয়, তাহলে আমার কি রিমুভ করতে হবে? পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করতে হবে। নাম্বার অফ স্টুডেন্ট কতজন? 21 জন। খুবই দুঃখের ব্যাপার। ওকে, আবার যেটা বলতেছি, তার মানে কি হচ্ছে, সেকেন্ড নর্মাল ফর্ম থেকে যদি আমার থার্ড নর্মাল ফর্মে যাইতে হয়, তাহলে অ্যাকচুয়ালি কি করবে? আমার কি রিমুভ করতে হবে? ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রিমুভ করতে হবে। ঠিক আছে? থার্ড নর্মাল ফর্ম থেকে যদি আমার বিসএনএফ ফর্মে যেতে, আচ্ছা, ভয়েস কোড নর্মাল ফর্ম, ভয়েস কোড বলতে এখানে বোঝাচ্ছে ভয়েস 3.5, এটা হচ্ছে ভয়েস কোড, হচ্ছে যে হচ্ছে এটা প্রপোজ করছে নর্মাল ফর্মটা, ওদের নাম আর কি। ভয়েস কোড হচ্ছে দুইজন বিজ্ঞানী, ওরা হচ্ছে এই নর্মাল ফর্মটা প্রপোজ করছে, তো ওদের নামে হচ্ছে অ্যাকচুয়ালি এই ফর্মটা আসছে, এই স্টেজটা আসছে, যেটাকে কি বলছে, থার্ড নর্মাল ফর্ম থেকে ভয়েস কোড নর্মাল ফর্মে যাইতে হলে আপনার কি রিমুভ করতে হবে? ফাংশনাল ডিপেন্ডেন্সি রিমুভ করতে হবে। ভয়েস কোড নর্মাল ফর্ম থেকে ফোর্থ নর্মাল ফর্মে যদি যাইতে চান, তাহলে হচ্ছে আপনার কি রিমুভ করতে হবে? মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি রিমুভ করতে হবে। আর ফিফথ নর্মাল ফর্মে যাইতে হলে আপনার হচ্ছে কি, আদার যদি কোনো প্রকার অ্যানোমালি থাকে তাহলে ওটা রিমুভ করতে হবে। ইউজুয়ালি হচ্ছে কি, বিসএনএফ পর্যন্ত যাইতে পারলে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার মোস্ট অফ দ্য অ্যানোমালি রিমুভ হয়ে যায়। ফিফথ নর্মাল ফর্মে হচ্ছে খুবই রেয়ার কেসে যায়। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আসি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কি সেটা জানতে হবে। আচ্ছা, অ্যানোমালির ক্ষেত্রে আমরা কি বলছিলাম? এখন যদি আমরা আবার ব্যাক করি, আচ্ছা এই টেবিলটা খেয়াল করেন তো, এই এমপ্লয়ি টেবিলটা অ্যাকচুয়ালি আমাদের বলেন তো, এই এমপ্লয়ি টেবিলটাতে কি কোনো প্রকার প্রবলেম আছে কি নাই? এই টেবিলটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি সব ধরনের অ্যানোমেলি আছে। তার মানে কি হচ্ছে, আপনার ইনসার্ট, আপডেট, ডিলিট, রিপিটেশন সব প্রকার অ্যানোমেলি আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে, এই যদি আমরা হচ্ছে এই এমপ্লয়ি টেবিলের জন্য অ্যানোমেলি রিমুভ করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি কি করা যেতে পারে? আপনাদের কি মনে হয়? মানে এই টেবিলটাকে কি করলে হচ্ছে আমার, মানে আপনারা একটু আইডিয়া করতে পারেন যে কি করলে অ্যাকচুয়ালি আমার অ্যানোমেলিটা রিমুভ হইলেও হতে পারে? এনি আইডিয়া? আচ্ছা দেখেন, সিম্পল হতে, এখন আমাকে বলেন তো, এই টেবিলের মধ্যে ফার্স্ট কি অ্যানোমালি আপনাদের চোখে পড়ছে বলেন তো? সর্বপ্রথম আমরা 4টা অ্যানোমালি বলছিলাম, ইনসারশন, ডিলিট, আপডেট, আর একটা হচ্ছে কি আপনার রিপিটেশন। এখন এই 4টা অ্যানোমালির মধ্যে কোন অ্যানোমালিটা হচ্ছে সর্বপ্রথমে চোখে পড়ে? রিপিটেশন। তার মানে এখন এই টেবিলের মধ্যে থেকে যদি আমরা রিপিটেশনটা রিমুভ করে দেই, তাহলে আমার কি প্রবলেমটা চলে যাচ্ছে? রিপিটেশনের কারণে আমার আপডেট অ্যানোমালি ক্রিয়েট হয়। দেখেন, রিপিটেশন আছে বলেই তার মানে কি, আমরা হচ্ছে কি ই2 তে যদি আবার কোনো কিছু একটাতে যদি কোনো ভ্যালু চেঞ্জ করি, তার মানে কি আরেকটা ভ্যালুতে আবার চেঞ্জ করতে হবে। তার মানে কি ইন্ডিভিজুয়াল চেঞ্জ করতে হচ্ছে। আমার আপডেট রিপিটেশনের কারণে আমার আপডেট অ্যানোমালি ক্রিয়েট হচ্ছে। এখন যদি আমি রিপিটেশনটা রিমুভ করে দেই, তাহলে আমার কি হবে? আপডেট অ্যানোমালিও চলে যাবে। এখন প্রবলেমটা যেটা হচ্ছে, দেখেন, ই2 কিন্তু রিপিট হচ্ছে এইখানে, কিন্তু প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু পি1 আর পি2 ডিফারেন্ট। তার মানে কি এইখানে এতটুকু পার্ট কিন্তু আবার কি হয় নাই, রিপিট হয় নাই। খেয়াল করছেন? ই2 এর জন্য, ই2 এর জন্য এই স্যালারি পর্যন্ত রিপিট হয়েছে, কিন্তু প্রজেক্টের ক্ষেত্রে পি1 আর পি2 এইটা কিন্তু আবার ডিফারেন্ট। খেয়াল করছেন? কি মনে হয়, খেয়াল করছি? আমরা কি বলছিলাম, নর্মালাইজেশনের কাজ কি? বলে, নর্মালাইজেশনের কাজ কি? নর্মালাইজেশনের প্রসেসটা কি? হ্যাঁ, তার মানে এখন বলেন তো, ছোট ছোট টেবিল যে ক্রিয়েট করবে, এই এমপ্লয়ি টেবিলের মধ্যে কার কার ইনফরমেশন আছে? এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম, টাইটেল, স্যালারি, প্রজেক্ট নাম্বার, রেসপন্সিবিলিটি, ডিউরেশন। এখন বলেন তো কি করা উচিত? আমরা যে বললাম ছোট ছোট টেবিলে কনভার্ট করব, কিসের ভিত্তিতে ছোট ছোট টেবিলে কনভার্ট করব? এখন হচ্ছে, আরে আরে ভাই, আমার এই এমপ্লয়ি টেবিলের মধ্যে এমপ্লয়ের ইনফরমেশন থাকা উচিত না, প্রজেক্ট ইনফরমেশন কি থাকা উচিত? টেবিলটা কার? এমপ্লয়ের। এখন এমপ্লয়ের টেবিলের মধ্যে কার ইনফরমেশন থাকা উচিত? এমপ্লয়ের। প্রজেক্ট ইনফরমেশন কি প্রজেক্ট টেবিলে থাকা উচিত না?
এখন আমি যদি নরমালাইজেশন বলতে আমার কি বুঝাচ্ছে? ভাঙতে হবে, সহজ কথা। একটা টেবিলকে ভাইঙা যত টেবিলে ভাঙা ভাঙা যায়, ছোট করা যায়, যত টেবিল ছোট করা যায়। এখন এখন আমি যদি এমপ্লয়ি টেবিলটার থেকে এই প্রজেক্ট ইনফরমেশনটা ভেঙে আমি একটা নতুন প্রজেক্ট টেবিল ক্রিয়েট করি, তাইলে কি হচ্ছে আমার? প্রবলেমটা সলভ হচ্ছে না। তার মানে কি এমপ্লয়ি টেবিলের মধ্যে আমার এমপ্লয়ের ইনফরমেশন থাকবে, প্রজেক্ট টেবিলের মধ্যে আমার কার ইনফরমেশন থাকবে? প্রজেক্ট ইনফরমেশন থাকবে। এখন আমি চাইলে কি এই এমপ্লয়ি টেবিলের মধ্যে থেকে যত প্রকার রিপিটেটিভ ভ্যালু আছে ওটা যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে কি আমার প্রজেক্ট টেবিলে কোনো প্রকার এফেক্ট ফেলবে? না। প্রজেক্ট টেবিলে আমি যদি কোনো প্রকার চেঞ্জ করি তাহলে কি এটা আমার এমপ্লয়ি টেবিলে এফেক্ট ফেলবে? না। তার মানে কি হচ্ছে আমার ইনসারশনের প্রবলেমও চলে গেছে, আপডেটের প্রবলেমও চলে গেছে, ডিলিটের প্রবলেমও চলে গেছে। তার মানে কি এখন আমার যদি কোনো কিছু ডিলিট করি তাহলে আমার কি এমপ্লয়ের কিছু ডিলিট করলে প্রজেক্টে ডিলিট হবে না, প্রজেক্টে কিছু ডিলিট করলে এমপ্লয়ের কিছু ডিলিট হবে না। এখন যেহেতু আমরা কি বলছিলাম ডিপেন্ডেন্সি বলে একটা কথা আছে, তার মানে আমরা কি করছি একটা টেবিলকে ভেঙে দুইটা টেবিলে কনভার্ট করছি। এখন যেহেতু দুইটা টেবিলে কনভার্ট করছি, আগে তো এটা একটা টেবিল ছিল, তার মানে কি এইটা আর এই টেবিলের মধ্যে কোনো না কোনো তো সম্পর্ক থাকবে। তখন কি করতে হবে? এই এমপ্লয়ি নাম্বারের একটা কপি আমার কি করতে হবে? এই প্রজেক্ট টেবিলে অ্যাড করতে হবে, যেটা কি করবে অ্যাজ এ ফরেন হিসেবে কাজ করবে। বুঝতে পারছি? তার মানে এই প্রসেসে এরকম প্রসেস করেই কি আপনার কি হচ্ছে প্রতিটা টেবিলের মধ্যে নর্মালাইজেশন কমপ্লিট করতে। আচ্ছা এখন আসি, তার মানে এটা হচ্ছে প্রসেস। তো এখন এই প্রসেসটাকে ফলো করতে হলে আপনার কিছু রুলস ফলো করে করতে হবে, আপনি তো নিজের মতো করে করতে পারবেন না। এখন ধরেন ওইটাতে তো আমরা ধরে না যে এই এমপ্লয় টেবিলের ক্ষেত্রে প্রিভিয়াস যে প্রবলেমটা দেখলাম সেটাতে না হয় আমার হচ্ছে এমপ্লয়ি আর প্রজেক্ট বুঝা গেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক ধরেন বড় বড় সিনিয়রের ক্ষেত্রে জিনিসগুলো আরো কমপ্লেক্স হয়, তখন কি হচ্ছে আপনার কিছু সেট অফ রুলসের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার কি করতে হয়, নর্মালাইজেশন করতে হয়। তো ফার্স্টের ক্ষেত্রে আমরা যেটা বলবো সর্বপ্রথম যেটা আসবে আননর্মালাইজড ফর্ম থেকে। তার মানে কি আমার যে এমপ্লয়ি টেবিলটা আমরা যে এক্সাম্পল দেখতেছিলাম সেই এমপ্লয়ি টেবিলটা হচ্ছে কি আপনার আননর্মালাইজড ফর্মে আছে, ঠিক আছে? তার মানে সর্বপ্রথম যে টেবিলটা থাকবে, যে টেবিলটা দেখতে পাবেন সেটাকে বলা হচ্ছে কি আপনার যে আননর্মালাইজড ফর্মে। তো সেক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে আননর্মালাইজ ফর্ম থেকে যে আপনার ফার্স্ট নর্মাল ফর্মে যাইতে হলে আপনার কি করতে হবে? রিপিটেটিং গ্রুপস রিমুভ করতে হবে। রিপিটেটিং গ্রুপস, এখন রিপিটেশন আর রিপিটেটিং গ্রুপসের মধ্যে একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? ডিফারেন্সটা কি হচ্ছে দেখেন, a repeating groups is an attribute or set of attributes that can have more than one value for a primary key, ঠিক আছে? এখন এখানে আমরা ফর এক্সাম্পল ওকে একটা জিনিস দেখাই। আমরা কি বলছিলাম ডেটাবেজের মধ্যে, ডেটাবেজে হচ্ছে কি রিলেশনাল ডেটাবেজ, রিলেশনাল ডেটাবেজ কি টেবিউলার ফর্মে ডেটা স্টোর করে, ঠিক আছে? এখন ধরেন হচ্ছে এখানে আইডি, আমরা ধর এটাকে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ধরলাম, আইডি আর নেম বলে হচ্ছে আমার কি আছে, নেম বলে আমার হচ্ছে ধরেন এটা একটা টেবিল, ধরেন এটাকে আমরা একটা টেবিল হিসেবে ধরে নিলাম, ঠিক আছে? তার মানে কি আছে এটার মধ্যে আইডি, এটা ধরেন হচ্ছে আমার এমপ্লয় টেবিল। এখন এই এমপ্লয় আচ্ছা নেম, হ্যাঁ নেম, আচ্ছা দাম 101 102 103 10, জাস্ট আমি এখানে র্যান্ডম একটা নাম দিয়ে দিলাম এবিসি দিয়ে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এইখানে রিপিটেটিং গ্রুপস বলতে কি বোঝাচ্ছে? এই রিপিটেটিং গ্রুপস ইজ অ্যান অ্যাট্রিবিউট অর সেট অফ অ্যাট্রিবিউটস। ইউজুয়ালি আমাদের কি হওয়া উচিত? এটা কি এদেরকে এক একটাকে কি বলে বলেন তো? আমি যেটা ক্লিক করে সেটাকে কি বলে? এক একটাকে সেল বলে না? হ্যাঁ, তার মানে রিপিটেটিং গ্রুপস বলতে বোঝাচ্ছে যে ডেটাবেজের মধ্যে আপনার প্রতিটা টেবিলের ফর্মে যেহেতু ডেটা থাকবে, তার মানে কি বলছে রিপিটেশন গ্রুপস হচ্ছে যে আপনার ডেটাবেজের মধ্যে যেহেতু আমরা কি রিলেশনাল ডেটাবেজের কথা চিন্তা করতেছি, রিলেশনাল ডেটাবেজের মধ্যে আপনার কি ডেটা টেবুলার ফর্মে স্টোর হয়। তার মানে প্রতিটা ডেটা কোনো না কোনো সেল, পার সেলের মধ্যে স্টোর থাকবে, যেমন কি এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল। তার মানে পার সেলের মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বা অ্যাটমিক ভ্যালুই থাকতে পারবে, একটা সেলের মধ্যে মাল্টিপল ভ্যালু স্টোর করা থাকতে পারবে না। যেমন দেখেন একটা সেল এর মধ্যে কয়টা ভ্যালু আছে দেখেন তো, 103 101 104, এইটাকে বলা হচ্ছে কি রিপিটেটিং গ্রুপস। বুঝতে পারছি?
তার মানে দেখেন, আমরা যদি এই সিনিয়রের ক্ষেত্রে চিন্তা করি, দেখেন আমার হচ্ছে এই সিনিয়রের ক্ষেত্রে যদি আমরা বলি, তার মানে এই সিনিয়র তো দেখেন স্টাফ নাম্বার, জব, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট নেম, সিটি, কন্ট্যাক্ট নাম্বার, এখানে সব কিছু হচ্ছে কি একটা ইন্ডিভিজুয়াল ভ্যালুই আছে, বাট এখানে কি দেখা যাচ্ছে SL10 যেটা আছে এই ফার্স্ট রো এর কন্ট্যাক্ট নাম্বারে দেখেন 3টা ফোন নাম্বার দেওয়া আছে, খেয়াল করছি, 1টা 2টা 3টা। তার মানে এই জিনিসটা হচ্ছে কি আপনার এই টেবিলের জন্য এটাকে বলা হচ্ছে কি আপনার রিপিটেটিং গ্রুপস। ক্লিয়ার? দেখেন এখানে কি বলছে, রিপিটেটিং গ্রুপস আর নট অ্যালাউড ইন এ রিলেশনাল ডিজাইন সিন্স অল অ্যাট্রিবিউটস হ্যাভ টু বি অ্যাটমিক। প্রতিটা অ্যাট্রিবিউটের ভ্যালু কি হতে হবে, অ্যাটমিক হতে হবে। দ্যাট মিনস হচ্ছে কি প্রতিটা সেলের মধ্যে শুধুমাত্র একটা সিঙ্গেল ভ্যালুই থাকতে পারবে, অথবা নাল থাকবে, আইদার কোনো ভ্যালু থাকবে অথবা নাল থাকবে, কিন্তু একটা সেলের মধ্যে মাল্টিপল ভ্যালু থাকতে পারবে না। ক্লিয়ার? এখন তাহলে কোশ্চেন আসে যে আমার যদি এরকম রিপিট, আমার কি বলছিলাম, ফার্স্ট আননর্মালাইজ ফর্ম থেকে আমার ফার্স্ট নর্মাল ফর্মে যাবে কি করলে, রিমুভ করলে রিপিটেটিং গ্রুপস। তার মানে এখন আমার কাজ কি, এই যে হচ্ছে রিপিটেটিং গ্রুপসটা আমি খুঁজে পেলাম, এটা আমার কি করতে হবে, রিমুভ করতে হবে। এটা রিমুভ করার প্রসেস হচ্ছে আপনার কি করা, দেখেন 101 104, এটা হচ্ছে সি সি। আচ্ছা এখন দেখেন তো এটা আমি কি করলাম, 101 103 আর 104 আমার একটা সেলে ছিল, এখন আমি কি করছি 103 101 104 এই তিনটাকে আলাদা আলাদা সেলে নিয়ে আসছি। এখন দেখেন তো কোনো রিপিটেশন আছে কিনা, প্রতিটা সেলে কি একটা করে ভ্যালু আছে না, কি মনে হয়? তার মানে এখন আপনার এই যে টেবিলটা দেখতেছেন এই টেবিলের মধ্যে কি আপনার কি কোনো রিপিটেশন আছে, রিপিটেটিভ গ্রুপস আছে? নাই। তার মানে হচ্ছে আপনার এখন কি বলতে পারবেন, এই এখন এই টেবিলটা এখন কোন ফর্মে আছে, ফার্স্ট নরমাল ফর্মে আছে। ঠিক আছে? তার মানে কি প্রিভিয়াসলি এটা কি ছিল, যখন আমার রিপিটেশন ছিল সেটা আমার আননর্মালাইজ ফর্মে ছিল, এখন আমার টেবিলটা ফার্স্ট নরমাল ফর্মে চলে আসছে। ক্লিয়ার? তার মানে কি যখন আমার কোনো রিপিটেশন থাকবে না, রিপিটেটিভ গ্রুপস থাকবে না, তখন সেটা কি হবে, আমার এটা ফার্স্ট নরমাল ফর্ম। এই যে দেখেন এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছে, দেখ কি দেখাচ্ছে, যে স্টুডেন্ট নামে একটা টেবিল আছে, যে স্টুডেন্ট টেবিলের মধ্যে আপনার স্টুডেন্ট আইডি, নেম, কোর্স আইডি, ইউনিট আছে, এর মধ্যে দেখেন MSI 250 MSI 415, এটা কি আপনার রিপিটেটিং গ্রুপস আছে। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে এই রিপিটেটিং গ্রুপসটাকে রিমুভ করা। দেখেন 101 ল্যানন 101 ল্যানন, এটা কিন্তু কি আসছে, সেম না, সেম জিনিস, এটা কিন্তু রিপিটেশন অ্যানোমালি আর রিপিটেটিং গ্রুপস দুইটা কিন্তু আলাদা, বুঝতে পারছি? অ্যানোমালি আছে, এখন আমার এই টেবিলের মধ্যে যদি খেয়াল করেন এখনো কি আছে, অ্যানোমালি কিন্তু এক্সিস্ট করে, কিন্তু রিপিটেটিং গ্রুপস কিন্তু এক্সিস্ট করে না, বুঝতে পারছি? তো আমার নর্মালাইজেশনের ক্ষেত্রে আমরা কি বলছি, যে এই স্টেজগুলো যদি লাইন বাই লাইন মানে স্টেপ বাই স্টেপ যদি ফলো করে তাহলে গিয়ে নর্মালাইজড হবে, এমন না যে একেবারে প্রথম স্টেজে গিয়ে আপনার সম্পূর্ণ নর্মালাইজড হয়ে যাবে, বুঝতে পারছি? ক্লিয়ার? তার মানে এখন হচ্ছে কি আমার এই স্টেজে গিয়ে দেখা যাচ্ছে যে আমার এখনো কি আছে, অ্যানোমালি আছে। তার মানে যেহেতু অ্যানোমালি আছে এখন আমার পরের স্টেজে যাইতে হবে, তার মানে কি ফার্স্ট নর্মাল ফর্ম থেকে এখন আমার পরের স্টেজ হচ্ছে কি সেকেন্ড নর্মাল ফর্মে যাইতে হবে। সেকেন্ড নর্মাল ফর্মে যাইতে হলে অ্যাকচুয়ালি আমার কি বলছে, যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করতে হবে। পার্শিয়াল ডিপেন্ডেন্সি এখন কোশ্চেনে ক্রিয়েট হয় যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি কি। আচ্ছা পার্শিয়াল ডিপেন্ডেন্সি যাওয়ার আগে অ্যাকচুয়ালি আপনার ফাংশনাল ডিপেন্ডেন্সি অ্যাকচুয়ালি বুঝতে হবে। ওকে আমরা একটু ইয়াতে চলে যাই। ওকে আমরা যেটা বলতেছিলাম যে কি বলছি, ফাংশনাল ডিপেন্ডেন্সি, যে ফাংশনাল ডিপেন্ডেন্সি অ্যাকচুয়ালি কি, ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হচ্ছে ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি, আর একটা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। ঠিক আছে দুইটা, তার মানে কি ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে আপনার কি দুই প্রকার, একটা হচ্ছে কি ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি আর একটা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এখন কোশ্চেন আসে ডিপেন্ডেন্সি কি, বলেন তো, বলেন ডিপেন্ডেন্সি কি? এখন এইখানে ডেটাবেসের ডিপেন্ডেন্সির ক্ষেত্রে অ্যাকচুয়ালি কার ডিপেন্ডেন্সির কথা বলা হচ্ছে বলেন তো? হ্যাঁ, একটা টেবিল বলতে এখানে টেবিল না, এখানে ডিপেন্ডেন্সি বলতে অ্যাকচুয়ালি টেবিল কেন, অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউটকে বোঝাচ্ছে। দেখেন
ডিপেন্ডেন্সির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, আচ্ছা এখান থেকে না, আমরা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি এখান থেকে চিন্তা করতেছিলাম। সিম্পল হতে চিন্তা করবেন। তার মানে হচ্ছে ফর এক্সাম্পল ধরেন এখানে আমার একটা টেবিল দেওয়া আছে, ধরেন স্টাফ নামে একটা টেবিল দেওয়া আছে, স্টাফ নাম্বার, জব, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট নেম, ঠিক আছে? কি আছে? এখন আমাদের কাজ কি? অ্যাট্রিবিউটের কাজ কি বলেন তো? আচ্ছা প্রাইমারি কি এর কাজ কি এটা আমাকে বলেন। এই প্রাইমারি কি এর কাজ কি? না, ওইরকম না। প্রাইমারি কির কাজ হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করতে হেল্প করবে, যেটার থ্রুতে আপনি কি করবেন? ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করবেন। ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করবেন। আমার মেইন কাজ কি হচ্ছে? মেইন কাজ হচ্ছে ডেটাবেস থেকে ডাটাকে নিয়ে আসা। এখন ডিপেন্ডেন্সি বলতে বোঝাচ্ছে ফর এক্সাম্পল ধরেন আমার স্টাফ নামে একটা টেবিল দেওয়া আছে। আচ্ছা দেখেন, স্টাফ নাম্বার, জব, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট নেম। এই টেবিলটাকে ফর এক্সাম্পল ধরে নেন, এই টেবিলটার নাম হচ্ছে কি? স্টাফ। তার মানে স্টাফ নাম্বারকে আপনি কি ধরবেন এই টেবিলের জন্য? প্রাইমারি কি। তার মানে এই প্রাইমারি এই কি অ্যাট্রিবিউটকে ব্যবহার করে আপনি কি করতে পারবেন? জব অ্যাট্রিবিউটের সকল ভ্যালু নিয়ে আসতে পারবেন, ডিপার্টমেন্টের সকল ভ্যালু নিয়ে আসতে পারবেন, আবার কি করতে পারবেন? ডিপার্টমেন্ট নেমও নিয়ে আসতে পারবেন। দেখেন স্টাফ নাম্বার, জব, ডিপার্টমেন্ট নেম, আচ্ছা দেখেন, তার মানে ধরেন আমরা হচ্ছে স্টাফ বলে আমার একটা টেবিল আছে, যে টেবিলে কি আছে? স্টাফ নাম্বার, নেম, ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম, 4টা অ্যাট্রিবিউট আছে। তার মানে দেখেন কি বলছে, স্টাফ টেবিলের জন্য আমরা তো হচ্ছে এটা একটা টেবিলের নাম, আমরা ব্যবহার করি কি? অ্যাট্রিবিউটকে ব্যবহার করে ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করি। তেমন কি আমি যদি স্টাফ নাম্বার জানি, তাহলে আমি কি করতে পারবো? ওই স্টাফের নাম কি, ওই স্টাফ কোন ডিপার্টমেন্টে কাজ করে এবং ওই ডিপার্টমেন্টের নাম কি, সব বের করতে পারবো না? বের করতে পারবো কিনা? এটাই হচ্ছে ডিপেন্ডেন্সি, যে অ্যাট্রিবিউট বি ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট আপন অ্যাট্রিবিউট এ অর কালেকশন অফ অ্যাট্রিবিউটস। ঠিক আছে, দেখেন এ ইমপ্লাইজ বি, দ্যাট মিনস এখানে দুইটা জিনিস বলে, একটা হচ্ছে ডিটারমিনেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট অফ দ্য ডিটারমিনেন্ট। এখানে ডিটারমিনেন্ট কে? দেখেন এ ইমপ্লাইজ বি বলতেছে, সরি, এ ইমপ্লাইজ বি। এখানে এ হচ্ছে ডিটারমিনেন্ট, তার মানে কি হচ্ছে? বি হচ্ছে এর উপর ডিপেন্ডেন্ট। এ হচ্ছে ডিটারমিনেন্ট আর এটা হচ্ছে অবজেক্ট অফ দ্য ডিটারমিনেন্ট। তার মানে হচ্ছে কি, বাংলায় যদি চিন্তা করেন তার মানে কি, বি হবে এর উপর ডিপেন্ডেন্ট। তার মানে এখন যদি আমরা এই টেবিলের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে হচ্ছে কি আমার স্টাফ নেম কার উপর ডিপেন্ডেন্ট? নেম কার উপর ডিপেন্ডেন্ট? স্টাফ নাম্বারের উপর ডিপেন্ডেন্ট। কেন? আমরা আচ্ছা এটা ডিপেন্ডেন্ট কেন হচ্ছে? আমরা যদি কোনো স্টাফের নাম্বারটা জানি, স্টাফ নাম্বারের আইডিটা জানি, তাহলে আমরা কি বের করতে পারবো? নেম বের করতে পারবো। আচ্ছা এই স্টাফ নিয়ে চিন্তা করে আপনার স্টুডেন্ট আইডি চিন্তা করেন, ঠিক আছে? স্টুডেন্ট আইডি এইবার আরো চিন্তা, এবার হচ্ছে এবার আরো ক্লিয়ার হবে। এই স্টাফের কথা ভুলে যান, আপনারা যদি নিজেদেরকে চিন্তা করেন। তার মানে কি বলতেছি, যে স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, স্টুডেন্ট টেবিলের মধ্যে ধরেন আমার টেবিলের মধ্যে স্টুডেন্ট আইডি, স্টুডেন্টের নেম ও কোন ডিপার্টমেন্টে আছে এবং ওই ডিপার্টমেন্টের নাম, ঠিক আছে? তার মানে হচ্ছে কি, এখানে বলছে কি বি হচ্ছে কার উপর ডিপেন্ডেন্ট? এর উপর ডিপেন্ডেন্ট। তার মানে এখন দেখেন স্টুডেন্ট আইডি নেম, তার মানে কার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে? স্টুডেন্ট আইডির উপরে। আপনারা যদি আপনাদের কোন স্টুডেন্ট আইডি জানি, তাহলে কি আমি আপনার নাম, ডিপার্টমেন্টের নেম বের করতে পারবো কি পারবো না? তার মানে হচ্ছে এই টেবিলের জন্য নেম আপনার কার উপর ডিপেন্ডেন্ট? স্টুডেন্টের উপর ডিপেন্ডেন্ট। সিমিলারলি ডিপার্টমেন্ট কার উপর ডিপেন্ডেন্ট? স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট। আবার ডিপার্টমেন্ট নেমও হচ্ছে কার উপর ডিপেন্ডেন্ট? স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট। এই জিনিসটাকে আবার শর্টার ফর্মেও লেখা যায়, নেম ডিপার্টমেন্ট নেম, ঠিক আছে? এটা হচ্ছে শর্টার ফর্ম। এটা হচ্ছে কি আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি শো করা ডিপেন্ডেন্সি, আর এটা হচ্ছে কি একবারে শো করে দেওয়া। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন এই টেবিলের জন্য, এই টেবিলের জন্য আমার কি দেখা যাচ্ছে? নেম, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট, সরি আচ্ছা এটাকে ধরেন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আইডি, এটা ডিপার্টমেন্ট বলতে ডিপার্টমেন্ট আইডিকে রেফার করতেছে। তার মানে কি হচ্ছে ডিপার্টমেন্ট নেম এই সকল অ্যাট্রিবিউট কার উপর ডিপেন্ডেন্ট? স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট না? কি মনে হয়? তার মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, আপনার কোন একটা টেবিলের মধ্যে যখন আপনার বাকি সকল অ্যাট্রিবিউট একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট অথবা কম্পোজিট অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা
কম্পোজিট অ্যাট্রিবিউট মনে আছে? হোয়াট ইজ কম্পোজিট কি? কম্পোজিট কি মনে আছে? হোয়াট ইজ কম্পোজিট কি? 2 বা 2 এর অধিক টেবিল নিয়ে যখন আমার হচ্ছে কি অ্যাট্রিবিউট হিসেবে কাজ করবে সেটা হচ্ছে কি আপনার কম্পোজিট কি। তার মানে কি হচ্ছে এখানে দেখেন স্টুডেন্ট আইডির উপর কি হচ্ছে আপনার বাকি সকল অ্যাট্রিবিউট ডিপেন্ডেন্ট। তার মানে এখানে আমরা কি বলতে পারি ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। তার মানে কি এই স্টুডেন্ট টেবিলের জন্য যত অ্যাট্রিবিউট আছে সকল অ্যাট্রিবিউট কার উপর ডিপেন্ডেন্ট? কি অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা এখানে দেখেন আরেকটা জিনিস আছে। আমরা যদি ডিপার্টমেন্ট জানি তাহলে কি আমরা ডিপার্টমেন্ট নেম বের করতে পারবো? হ্যাঁ, ডিপার্টমেন্ট বলতে এখানে কাকে বোঝাচ্ছে? ডিপার্টমেন্ট আইডি কে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। ডিপার্টমেন্ট বলতে ডিপার্টমেন্ট। তার মানে আমরা যদি কোন একটা ডিপার্টমেন্ট আইডি কে বের করতে পারি তার মানে আমরা কি বলতে পারবো? ডিপার্টমেন্ট নেম বের করতে পারবো না? তার মানে কি এটা এই আবার হচ্ছে কি এখানে সিমিলারলি আবার ডিপার্টমেন্টের সাথে আবার ডিপার্টমেন্ট নেমের একটা ডিপেন্ডেন্সি আছে। ঠিক আছে? তার মানে হচ্ছে কি আপনার এইভাবে কি করতে হবে? ডিপেন্ডেন্সি খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে এই যে দেখেন প্রতিটা ডিপেন্ডেন্সি গুলো ওরা খুঁজে বের করছে। এখন এর মধ্যে দেখাচ্ছে যে ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি কি আর হচ্ছে আপনার পার্শিয়াল ডিপেন্ডেন্সি কি। দেখেন তার মানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি আপনার তখনই ক্রিয়েট হবে যখন আপনার কম্পোজিট কি থাকবে। মাথায় রাখেন পার্শিয়াল ডিপেন্ডেন্সি আপনার তখনই ক্রিয়েট হবে, সে তখনই আসবে যখন আপনার কোন একটা টেবিলের মধ্যে কি থাকবে? কম্পোজিট কি থাকবে। কম্পোজিট কি হচ্ছে টু অর মোর কি অ্যাট্রিবিউট দিয়ে হচ্ছে টু অর মোর কি দিয়ে যখন আপনি কি করবেন অ্যাজ এ প্রাইমারি কির মতো কাজ করাতে যাবেন, কি অ্যাট্রিবিউট হিসেবে কাজ করবে। 2 বা 2 এর অধিক অ্যাট্রিবিউট নিয়ে যখন আপনি অ্যাজ এ কি অ্যাট্রিবিউট হিসেবে কাজ করাবেন তখন সেটা কি হচ্ছে আপনার কম্পোজিট কি হবে। আর কম্পোজিট কি যদি থাকে তাহলে দেয়ার ইজ এ চান্স যে কি থাকতে পারে আপনার ওই টেবিলের মধ্যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকতে পারে। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি চেক করি ওকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি কেটে দেওয়া আছে যে আপনার কি বলছে যে ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সিকে দেখেন এইখানে অর্ডার লাইন কোয়ান্টিটি প্রাইস এখানে হচ্ছে ধরেন 4টা অ্যাট্রিবিউট দেওয়া আছে। এখন এই 4টা অ্যাট্রিবিউটের মধ্যে অর্ডার আর লাইন এখানে দেখেন হ্যাশ সাইন অ্যাকচুয়ালি ওরা কি অ্যাট্রিবিউট বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি কম্পোজিট কি বোঝাচ্ছে। কম্পোজিট কি দেখেন এখানে কিন্তু 2টা হিসেবে বোঝাচ্ছে। অর্ডার আর লাইন দিয়ে আপনার কি ক্রিয়েট হয়েছে? 2টা অ্যাট্রিবিউট বা এক বা একের অধিক, এক বা এক না 2 বা 2 এর অধিক অ্যাট্রিবিউট দিয়ে যখন হচ্ছে আমরা কি অ্যাট্রিবিউট হিসেবে কাজ করে তখন সেটাকে কি বলা হয়? কম্পোজিট কি। এখন এই সিনারিওর জন্য এটা জাস্ট বোঝানোর জন্য যে এই সিনারিওর জন্য অর্ডার আর লাইন এই 2টা অ্যাট্রিবিউট দিয়ে আপনার কি করা হয়েছে? একটা কম্পোজিট কি ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে? এখন তার মানে কি হচ্ছে যখনই আমার কম্পোজিট কি অ্যাজ এ কি অ্যাট্রিবিউট হিসেবে কাজ করবে তখন দ্যাট মিনস কি হচ্ছে আপনার বাকি নরমাল অ্যাট্রিবিউট কোনটা? কোয়ান্টিটি আর প্রাইস না? যেমন এই 2টা অ্যাট্রিবিউট যদি এই 2টা অ্যাট্রিবিউটের উপরে ডিপেন্ডেন্ট হয় তখন সেটা কি হবে আপনার ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। তার মানে কি অ্যাট্রিবিউট বাদ দিয়ে বাকি যত অ্যাট্রিবিউট আছে ওই সকল অ্যাট্রিবিউট যদি ওই কি অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট হয় তখন সেটাকে কি বলা হচ্ছে? ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। দেখেন অর্ডার আর লাইন এই 2টা কি হচ্ছে আমার কম্পোজিট কি। কোয়ান্টিটি কার উপর ডিপেন্ডেন্ট? শুধুমাত্র অর্ডারের উপর ডিপেন্ডেন্ট না, অর্ডার আর লাইন এই 2টা কি অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট। এখানে কি বলা হচ্ছে আপনার ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। সিমিলারলি অর্ডার লাইনের উপর আবার কে প্রাইসও ডিপেন্ডেন্ট। তার মানে কি হচ্ছে আপনার কোয়ান্টিটি আর প্রাইস এই যে 2টা অ্যাট্রিবিউট আছে এই 2টা অ্যাট্রিবিউট হচ্ছে অর্ডার আর লাইন অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট। তার মানে কি কম্পোজিট কে এর উপর ডিপেন্ডেন্ট বলে এটা হচ্ছে ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। এখন পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা দেখলে অ্যাকচুয়ালি ক্লিয়ার হবেন। ওকে, এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি বলতে কি বোঝাচ্ছে যে আমার দেখেন স্টুডেন্ট ইউনিট রুম গ্রেড আমরা কি বলছিলাম যে আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি তখনই ক্রিয়েট হবে যখন আমার কি থাকবে। একটু আগে বলছে বলেন কি থাকলে আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকার চান্স আছে? কি থাকলে? হুম, এই আসেন না চলে গেছেন? হ্যাঁ, কম্পোজিট কি যদি থাকে তার মানে হচ্ছে আমার এখানে দেখেন স্টুডেন্ট আর ইউনিট দিয়ে এখানে হ্যাডসান বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে এই 2টা অ্যাট্রিবিউট দিয়েও কি করছে একটা কম্পোজিট কি ক্রিয়েট করছে। তার মানে এই 2টা কি দিয়ে যদি আমার একটা কম্পোজিট কি তৈরি করা হয় এই 2টা অ্যাট্রিবিউট দিয়ে কি করছে কম্পোজিট কি তৈরি করছে। তার মানে কি এই স্টুডেন্ট টেবিলের মধ্যে রুম নাম্বার আর গ্রেড এই 2টাই কার উপর ডিপেন্ডেন্ট হবে বলেন তো? এই অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট স্টুডেন্ট আর ইউনিট এই 2টার উপরই ডিপেন্ডেন্ট হবে। কিন্তু দেখা যাচ্ছে
গ্রেড আপনার এই দুইটার উপর ডিপেন্ডেন্ট হইলেও রুম হচ্ছে শুধুমাত্র কার উপর ডিপেন্ডেন্ট? ইউনিটের উপর। কেন? আপনি যদি ইউনিট বের করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন? রুম নাম্বার বের করতে পারবেন। তার মানে দেখা যাচ্ছে গ্রেড হচ্ছে আপনার ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি ফলো করলেও আপনার কি রুম নাম্বার হচ্ছে কি ডিপেন্ড করতেছে? পার্শিয়াল ডিপেন্ডেন্সি ক্রিয়েট করতেছে। এই যে এখন এই এক্সাম্পলটা দেখেন, আমাদের এই স্টুডেন্ট টেবিলের মধ্যে নেম ডিপার্টমেন্ট নেম এটা হচ্ছে কি ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি ক্রিয়েট করলেও আবার ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্ট নেম কি ক্রিয়েট করতেছে বলেন তো? পার্শিয়াল ডিপেন্ডেন্সি ক্রিয়েট করতেছে। কেন? এই টেবিলের জন্য কি অ্যাট্রিবিউট কে ছিল? এই টেবিলের জন্য আমার কি অ্যাট্রিবিউট কে? স্টুডেন্ট আইডি। কিন্তু দেখা যাচ্ছে ডিপার্টমেন্ট আইডি যদি আমি জানি তাহলে আমি কি করতে পারবো? ডিপার্টমেন্ট নেম বের করতে পারবো। তার মানে দেখা যাচ্ছে ও কি করতেছে আমার একটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি ক্রিয়েট করতেছে। ঠিক আছে? ডিপেন্ডেন্সি বুঝতে পারছি? তার মানে আপনাদের কি করতে হবে? এরকম ডিপেন্ডেন্সি বের করতে হবে। তার মানে সেকেন্ড নর্মাল ফর্ম থেকে আপনি থার্ড নর্মাল ফর্মে তখনই যেতে পারবেন, সরি, ফার্স্ট নর্মাল ফর্ম থেকে আপনি সেকেন্ড নর্মাল ফর্মে তখনই যেতে পারবেন যখন আপনার কি থাকবে? আপনি পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করবেন। আদারওয়াইজ কিন্তু করা যাবে না। ঠিক আছে? এরপর হচ্ছে সেকেন্ড নর্মাল ফর্ম থেকে থার্ড নর্মাল ফর্মে যেতে হলে আপনার কি রিমুভ করতে হবে? ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রিমুভ করতে হবে। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি এখন দেখেন ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কি? ফাংশনাল ডিপেন্ডেন্সি, নন ফাংশনাল ডিপেন্ডেন্সি। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কি কাস্টমার আইডি আর হচ্ছে অর্ডার। আচ্ছা হ্যাঁ, দেখেন এখানে একটা সিম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে। কাস্টমার আইডি আর হচ্ছে অর্ডারের দুইটা কি অ্যাট্রিবিউট দেওয়া আছে এবং এইখানে দেখা যাচ্ছে যে যদি আমি নেম কাস্টমারের নেমকে আমি শুধুমাত্র কাস্টমার আইডি দিয়ে বের করতে পারবো। তার মানে এখানে কি আছে আমার কম্পোজিট কি থাকার পরেও নেমটা কি এই দুইটা অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট হয় নাই, শুধুমাত্র যে কোনো একটা অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি ক্রিয়েট হয়েছে? আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? তো আমার কি করতে হবে? পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা জিনিস আছে, আমরা কি বলছিলাম যে সেকেন্ড নর্মাল ফর্ম থেকে থার্ড নর্মাল ফর্মে যাইতে হলে আপনার কি রিমুভ করতে হবে? ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রিমুভ করতে হবে। এখন ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রিমুভ করতে হলে অ্যাকচুয়ালি যেটা বলা হয় সেটা হচ্ছে যখন আপনার কোন একটা নন কি অ্যাট্রিবিউট আরেকটা নন কি অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট হয় তখন সেটাকে বলা হয় কি আপনার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ঠিক আছে? নন কি অ্যাট্রিবিউট দেখেন এই সিনারিওতে ধরেন প্রিভিয়াস সিনারিওর কথা ভুলে যান। এই সিনারিওতে আমার কি অ্যাট্রিবিউট ওকে আচ্ছা, এই ধরুন এই সিনারিওতে আমার স্টুডেন্ট টেবিলে এই টেবিলের জন্য আমার কি অ্যাট্রিবিউট কোনটা বলেন তো? তার মানে এই বাকি সকল অ্যাট্রিবিউট কি আমার? এরা নন কি অ্যাট্রিবিউট। বুঝতে পারছি? তার মানে এটা হচ্ছে আমার কি অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে নন কি অ্যাট্রিবিউট। যখন কোন একটা নন কি অ্যাট্রিবিউট আরেকটা নন কি অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট হয় তখন সেটাকে বলা হচ্ছে কি আমার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ক্লিয়ার? কোন একটা নন কি অ্যাট্রিবিউট অপর আরেকটা নন কি অ্যাট্রিবিউটের ডিপেন্ডেন্ট। তার মানে এই প্রিভিয়াস এই টেবিলের ক্ষেত্রে আমার কি অ্যাট্রিবিউট হচ্ছে স্টুডেন্ট আইডি, কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি ডিপার্টমেন্ট আইডি বের করতে পারি, মানে ডিপার্টমেন্ট আইডি যদি জানি তার মানে আমরা কি বের করতে পারবো? ডিপার্টমেন্ট নেম বের করতে পারবো। তার মানে কি হচ্ছে দেখেন, ডিপার্টমেন্ট নেম হচ্ছে কার উপর ডিপেন্ডেন্ট? ডিপার্টমেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট। তার মানে কি হচ্ছে এখানে এইটাও কি একটা নন কি অ্যাট্রিবিউট, এটাও কি আমার এই সিনারিওর জন্য টেবিলের জন্য এটাও কি এখন একটা নন কি অ্যাট্রিবিউট। এটা কিন্তু আমার কি কম্পোজিট কিনা খেয়াল করেন, এটা কিন্তু আমার কম্পোজিট কি নাই এখন আর। তার মানে কি হিসেবে আছে? নন কি অ্যাট্রিবিউট হিসেবে আছে। তার মানে হচ্ছে কি যখন কোন একটা নন কি অ্যাট্রিবিউট আরেকটা নন কি অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট হবে তখন সেটাকে বলা হয় কি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ঠিক আছে? নন কি অ্যাট্রিবিউট আর একটা নন কি অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট। দেখেন আমার কি বলছে? স্টাফ নাম্বার, ওই যে আগের এক্সাম্পলটা, স্টাফ নাম্বার, জব, ডিপার্টমেন্ট নেম আর হচ্ছে কি ডিপার্টমেন্ট। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি স্টাফ নাম্বারের উপর হচ্ছে কি ডিপার্টমেন্ট হচ্ছে কি স্টাফ নাম্বারের উপর ডিপেন্ডেন্ট, আবার দেখা যাচ্ছে ডিপার্টমেন্ট নেম আবার হচ্ছে কি ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট। তার মানে এখানে যদি হচ্ছে আমার কি অ্যাট্রিবিউট যদি স্টাফ নাম্বার হয় তাহলে হচ্ছে কি ডিপার্টমেন্ট নেম হচ্ছে কি ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট। তার মানে নন কি অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট। এটাও নন কি, এটাও নন কি অ্যাট্রিবিউট। তার মানে দুইটা নন কি অ্যাট্রিবিউট হচ্ছে কি একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে কি আপনার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ঠিক আছে? এই যে এখানে দেখেন এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিপার্টমেন্ট আইডি আর হচ্ছে ডিপার্টমেন্ট নেম। ডিপার্টমেন্ট এখানে কি এমপ্লয়ি আইডি দিয়ে আমি কি বের করতে পারবো? ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিপার্টমেন্ট আইডি বের করতে পারবো। আবার ডিপার্টমেন্ট আইডি দিয়ে আমি কি করতে পারবো? সরি, ডিপার্টমেন্ট নেম দিয়ে আমি কি বের করতে পারবো?
ডিপার্টমেন্ট আইডি বের করতে পারবো। বুঝতে পারছি? দেখেন সিম্পল হতে বলে দিচ্ছে যে when a non-key attribute is determines another non-key attribute that is known as transitive dependency. ওকে, এই স্লাইডের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের মেইন কাজটা কি হবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা, ফর এক্সাম্পল আমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি কি থাকবে, যে আপনার একটা টেবিল দেওয়া থাকবে, টেবিল থেকে আপনাকে অ্যাকচুয়ালি বলতে হবে যে এটা কোন নর্মাল ফর্মে আছে। ঠিক আছে, কোন নর্মাল ফর্মে আছে বলতে বোঝাচ্ছে যে ধরেন এখানে বুক নামে একটা টেবিল দেওয়া আছে, এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এই টেবিলটা অ্যাকচুয়ালি কোন নর্মাল ফর্মে আছে। এটা কি ফার্স্ট নর্মাল ফর্মে আছে, সেকেন্ড নর্মাল ফর্মে আছে, থার্ড নর্মাল ফর্মে, না ফোর্থ নর্মাল ফর্মে, না ফিফথ নর্মাল ফর্মে, কোন নর্মাল ফর্ম অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। ঠিক আছে, আমার সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ডিপেন্ডেন্সিটাকে আইডেন্টিফাই করে ফেলা। তো ডিপেন্ডেন্স আইডেন্টিফাই, আচ্ছা জাস্ট একটা এক্সাম্পল দেখাবো এরপরে শেষ। তার মানে দেখেন আইএসবিএন এর ক্ষেত্রে যেটা দেখাচ্ছে যে আপনার এই টেবিলের ক্ষেত্রে যে ওরা ডিপেন্ডেন্স অ্যাকচুয়ালি এখানে বের করছে, এখানে ইমপ্লাইজ বলতে এখানে তীর মার্ক থাকার কথা। ঠিক আছে, এখানে এরকম করে তীর মার্ক দেওয়া আছে। যেমন কি হচ্ছে দেখেন, আইএসবিএন, টাইটেল, পাবলিশার, অ্যাড্রেস, চারটা অ্যাট্রিবিউট আছে আমার বুকের মধ্যে। তার মানে দেখা যাচ্ছে কি টাইটেল কার উপর ডিপেন্ডেন্ট, আইএসবিএন এর উপর, পাবলিশার কার উপর ডিপেন্ডেন্ট, আইএসবিএন এর উপর, কিন্তু দেখা যাচ্ছে কি অ্যাড্রেস আবার কার উপর ডিপেন্ডেন্ট, পাবলিশারের উপর। এখন তাহলে আপনাকে ফার্স্টটা দেখতে হবে, আমরা কি বলছিলাম আননর্মালাইজ ফর্ম থেকে ফার্স্ট নর্মাল ফর্মে যাবে কি রিমুভ করলে, রিপিটেটিং গ্রুপস রিমুভ করলে, রিপিটেটিং গ্রুপস। এখন এই টেবিলের মধ্যে শুধুমাত্র অ্যাট্রিবিউটের কথা উল্লেখ করা আছে, এটা কি নাই, আমার কোনো ভ্যালু দেওয়া নাই। যদি আমার কোনো ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমি বলতে পারতাম কি যে আমার এই টেবিলের মধ্যে কি আছে, রিপিটেশন আছে, তার মানে আমরা বলতে পারবো যে এটা ফার্স্ট নর্মাল ফর্মে নাই। কিন্তু এই টেবিলে যেহেতু আমার কোনো রিপিটেশন নাই, আমার এখানে একটা কি অ্যাট্রিবিউট উল্লেখ করে দেওয়া আছে, তার মানে আমরা বলতে পারবো কি এটা অ্যাটলিস্ট ওয়ান ফার্স্ট নর্মাল ফর্মে আছে। দেখেন এখানে কি উল্লেখ করছে যে অল অ্যাট্রিবিউটস আর ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ডিটারমাইন্ড বাই দ্য প্রাইমারি কি, অল অ্যাট্রিবিউটস আর ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ডিটারমাইন্ড বাই প্রাইমারি কি, সো দ্য রিলেশন ইজ ইন ফার্স্ট নর্মাল ফর্ম। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এখানে যেহেতু আমার রিপিটেটিং গ্রুপস বলে কিছু নাই, তার মানে আমরা আইডেন্টিফাই করে বলতে পারবো যেটা কি এসে আছে, আমার ফার্স্ট নর্মাল ফর্মে আছে। তার মানে এখন আমার যেহেতু এটা ফার্স্ট নর্মাল ফর্মে আছে, তার মানে এখন আমার চেক করতে হবে যে এই টেবিলটা কি আমার সেকেন্ড নর্মাল ফর্মে আছে কিনা। সেকেন্ড নর্মাল ফর্মে থাকতে হলে আমার কি চেক করতে হতো, এই টেবিলটার মধ্যে কি আছে, পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে কিনা। এখন আমরা কি বলছিলাম, পার্শিয়াল ডিপেন্ডেন্সি কখন ক্রিয়েট হবে, পার্শিয়াল ডিপেন্ডেন্সি আমার তখনই থাকবে যখন আমার কি থাকবে, কম্পোজিট কি থাকবে। এখন আমাকে বলেন তো এই বুক টেবিলের মধ্যে কোনো কম্পোজিট কি আছে কিনা। তার মানে আমরা কি বলতে পারবো, যেটা আমার অলরেডি সেকেন্ড নর্মাল ফর্মে আছে। দেখেন in this relation it is already in first normal form, there is no composite key, so either we can say that there is no partial dependency, so we can say that this is in third normal form, sorry second normal form, second normal form আছে। এরপরে সেকেন্ড নর্মাল ফর্ম থেকে থার্ড নর্মাল ফর্মে যাইতে হলে আমার কি চেক করতে হবে, যে এটার মধ্যে আমার কোনো প্রকার ট্রানজিটিভ ডিপেন্ডেন্স আছে কিনা। দেখেন তার মানে কি, তার মানে কি হচ্ছে এইখানে এই তিনটা নন কি অ্যাট্রিবিউট আপনার কার উপর ডিপেন্ডেন্ট হইতে হবে, আইএসবিএন এর উপর ডিপেন্ডেন্ট হইতে হবে। কিন্তু দেখা যাচ্ছে অ্যাড্রেস হচ্ছে কার উপর ডিপেন্ডেন্ট, পাবলিশারের উপর ডিপেন্ডেন্ট। তার মানে এটা কি এর মধ্যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে। তার মানে এটা এখন কোন নর্মাল ফর্মে আছে, সেকেন্ড নর্মাল ফর্মে। থার্ড নর্মাল ফর্মে কেন নেই, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে বলে এটাকে ওই থার্ড নর্মাল ফর্মে যাইতে পারে নাই। যদি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি না থাকতো তখন আমরা বলতে পারতাম কি সেটা থার্ড নর্মাল ফর্মে আছে, কিন্তু যেহেতু এটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে তার মানে এটাকে আর কি বলতে পারবেন না, এটা থার্ড নর্মাল ফর্মে আছে। এটাকে বলতে হবে কি এটা এই টেবিলটা এখন সেকেন্ড নর্মাল ফর্মে আছে। তার মানে কি যে লাস্টে গিয়ে বলছে publishers is a non-key attribute, it determines address, so another non-key attribute, so therefore in this table there is transitive dependency, so this is why we can say this is not in third normal form. লাস্টে গিয়ে কি বলতে পারেন যে we know that there is at least we know the relation is at least in 2NF, so it is not in third normal form, so we conclude that this book table is in second normal form. বুঝতে পারছি, তার মানে আপনি কি বলতে পারছেন, সেকেন্ড নর্মাল ফর্মে আছে। এভাবে আপনার কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে আপনার কোন নর্মাল ফর্মে আপনার ডেটাবেস সরি এই টেবিলটা এক্সিস্ট করে। ঠিক আছে, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, প্রোডাক্ট নামে সরি অর্ডার নামে একটা টেবিল দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি দেখে নিন কীভাবে সলভ করবেন। তো আপনাদেরও পরীক্ষা এরকম থাকতে পারে যে হচ্ছে আপনার একটা টেবিল দেওয়া আছে, আপনাকে বললে অ্যাকচুয়ালি ডিটারমাইন করেন বা আইডেন্টিফাই করেন এটা কোন নর্মাল ফর্মে আছে। ঠিক আছে, এনি কোয়েশ্চেন? ওকে, তাহলে আমি হচ্ছে ক্লাস রেকর্ড অফ করে দিচ্ছি।